চলো, তো আগের দিন আমরা দেখেছিলাম অপশন, টোটাল A to Z আমরা অপশন দেখেছিলাম, কিভাবে বাই করব, সেল করব কিভাবে। আচ্ছা, এই অপশনে বাই, সেল, কল, পুট, স্ট্রাইক প্রাইস এগুলো নিয়ে কারো কোনো আর ডাউট আছে? এই যে কালকের দিনে যে আমি অপশন করেছিলাম, অপশনে কল, পুট, প্রিমিয়াম, প্রফিট, লস, এগুলো নিয়ে কারো কোনো ডাউট আছে? ডাউট আছে কি? থাকার কথা না, যেহেতু আমি বুঝিয়েছি। ওকে, এটিএম, ওটিএম, আইটিএম কিছু করার দরকার নেই। গুড। যদি ডাউট থেকে থাকে, যদি কেউ না কাজ করতে পারেন, বাই সেল করতে না পারেন, যদি কাজ করতে কারো অসুবিধা হয়, কালকে আহ দুপুর 12টা থেকে, কালকে দুপুর 12টা থেকে আমাদের একটা লাইভ হবে। সকালে আমি করাবো, সকালের লাইভ ক্লাস, ওটা আমি করাবো ইউটিউবে। 8টা 50 থেকে, সকাল 8টা 50 থেকে লাইভ ক্লাসটা আমি করাবো। এটা ফার্স্ট ক্লাস হবে। সেকেন্ড হবে আহ দুপুর 12টা থেকে, দুপুর 12টা থেকে জসিম স্যার করাবে। আবার 3 নম্বর ক্লাস হবে রাত 8টা 50 থেকে। টোটাল কাল থেকে 3টে ক্লাস হবে। ওকে, সবাই ভালো করে শিখবেন, প্র্যাকটিস করবেন মনোযোগ দিয়ে। ওকে, আচ্ছা, 25,725 হলে স্ট্রাইক প্রাইস কি হবে বলুন, আপনারা বলুন। একজন কমেন্ট করেছে 25,725, 25,725 যদি হয়, মার্কেট সাপোজ 25,725-এ চলছে, তাহলে কোন স্ট্রাইক প্রাইস এখানে আমাদের চুজ করা উচিত? কোন স্ট্রাইক প্রাইস আমাদের এখানে চুজ করা উচিত? আমরা, গুড গুড গুড, ভেরি গুড, 25,700 নিতে পারি, বা 25,750 আমি নিতে পারি। বোঝা গেল? 25,700 নিতে পারি বা 25,750 নিতে পারি আমি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? চলো, এইবার এখানে ম্যাটার করে যদি এখানে কল হয়, যদি কল হয় তাহলে আমরা 25,700টা নেওয়ার চেষ্টা করব। আর যদি পুট হয় তাহলে আমরা 25,750টা নেওয়ার চেষ্টা করব। এটা বাদ দিন, যেটা নিলে হবে, কোনো অসুবিধা নেই, এটা ডাজ নট ম্যাটার। ওকে, কোনো ম্যাটার নয়। ওকে, চলো, তো আজকে আমি শেখাবো, আপনারা সকলে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছেন, কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব মার্কেটে। মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেম, 30 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, এরকম আমরা টাইম ফ্রেমে আস্তে 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 আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবো সেটা আপনারা জানেন। যদি না জানেন, কালকে একদম ডট কখন জয়েন করবেন, একদম ডট সকাল 8টা 40 বা 8:30টাতে জয়েন করবেন, সকাল 8:30টা থেকে জয়েন করবেন। তখন আমি মার্কেটে ওপেন হওয়ার আগে এগুলো বুঝিয়ে দেব। ওকে, এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো, তো আজকে আমি একটা নতুন জিনিস শেখাবো, একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, যেটা কেউ হয়তো আপনাদের শেখায় না এভাবে, বা কোনো ইউটিউবেও হয়তো খুব কম হয়তো দেখেছেন, বা নাই বললেই চলে প্রায়। একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেখাবো। এই স্ট্র্যাটেজিটা সবাই ভালো করে মন দিয়ে শিখুন, দেখবেন পুরো ফায়ার করতে পারবেন মার্কেটে, মার্কেটে আগুনের মতো কাজ করবে। ভালো করে শিখুন এই স্ট্র্যাটেজিটা, মার্কেটে কিন্তু পুরো আগুনের মতো কাজ করবে। ওকে, কি স্ট্র্যাটেজি? না, পিএসওয়াই লেভেল, পিএসওয়াই লেভেল, পিএসওয়াই লেভেল বা সাইকোলজিক্যাল লেভেল। এই পিএসওয়াই লেভেল বা সাইকোলজিক্যাল লেভেল কাকে বলে? না, যেখান থেকে, যেই লেভেল থেকে স্মার্ট মানিরা বা বড় বড় অপারেটররা
বা সবাই যেসব লেভেল থেকে আমরা বাই সেল করে থাকি তাকে আমরা পিএসওয়াই লেভেল বা সাইকোলজিক্যাল লেভেল আমরা বলি। ওকে, এই পিএসওয়াই লেভেল কিভাবে কাজ করে বা এই সাইকোলজিক্যাল লেভেল কিভাবে কাজ করে, না প্রত্যেক 50 পয়েন্ট অন্তর আমাদের এই সাইকোলজিক্যাল লেভেল নিফটির ক্ষেত্রে কাজ করে। শুধুমাত্র নিফটির ক্ষেত্রে বলে দিলাম, কোনো স্টকের ক্ষেত্রে হবে না বা ব্যাংক নিফটির ক্ষেত্রে হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে হবে 100 পয়েন্ট, এন্ড নিফটির ক্ষেত্রে হবে আমাদের আমাদের নিফটির ক্ষেত্রে হবে NIFTY, নিফটির ক্ষেত্রে হবে প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আমাদের এই পিএসওয়াই লেভেল কাজ করবে। প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আমাদের এই পিএসওয়াই লেভেল কাজ করবে। বোঝা গেল কি রকম? রাউন্ড ফিগারে নিন, সাপোজ আমার 25,000 মার্কেট, 25,000, 25,000 পরে কি হবে 25,000। ওকে, 25,000 পর হবে 25,050, 25,050, 25,050 পরে কত হবে 25,100, 25,100 পরে হবে 25,150। এইভাবে পিএসওয়াই লেভেল কাজ করে। এইবার আমি বলে থাকি পিএসওয়াই লেভেলের ভাগ আছে। পিএসওয়াই এর লেভেল 3টে ভাগ আছে। কটি ভাগ আছে, না আমাদের পিএসওয়াই লেভেল 3টে ভাগ আছে, 3 পার্ট। কিরকম, না ফার্স্ট হচ্ছে আমাদের যেটা 50 পয়েন্ট অন্তর অন্তর, 50 পয়েন্টের হচ্ছে এটা হচ্ছে নর্মাল পিএসওয়াই লেভেল, নর্মাল পিএসওয়াই লেভেল। ওকে, তারপরে হচ্ছে আমাদের 100 পয়েন্ট অন্তর অন্তর যেগুলো আছে, 100 পয়েন্ট অন্তর অন্তর যেগুলো আছে সেগুলোকে আমরা বলি এমনি পিএসওয়াই, আমাদের যে নর্মাল পিএসওয়াই লেভেল এটা বলতে পারেন। ওকে, বা তার থেকে একটু বেশি হাইফাই, সব থেকে মেন আরো বেশি পিএসওয়াই লেভেল হচ্ছে আমাদের প্রত্যেক 500 পয়েন্ট অন্তর অন্তর, এটা হচ্ছে যে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। এটা পয়েন্ট, এন্ড এটাকে আমরা বলবো মাস্টার সাইকোলজিক্যাল লেভেল, মাস্টার পিএসওয়াই লেভেল। বোঝা গেল কি বললাম? পিএসওয়াই লেভেল সাইকোলজিক্যাল লেভেল প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর, নর্মাল সাইকোলজিক্যাল লেভেল 100 পয়েন্ট অন্তর তার থেকে একটু বেশি কাজ করবে, এন্ড 500 পয়েন্ট অন্তর মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। আমি যদি দেখি যে কি করব, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আমি ড্র করব। আমি কি করলাম, আমার চার্ট কোথায় আছে, না চার্ট আমার এখানে আছে। আমি কি করলাম, আমি এই লেভেল থেকে আমি ড্র করে নিতে পারি, কিন্তু আমি ড্র করব না। আমি একটু দূরে এইসব লেভেলে গিয়ে ড্র করে দেখাচ্ছি যে কেমন কাজ করছে। ওকে, আমি কিচ্ছু দেখবো না, আমি শুধুমাত্র সাদা জায়গা দেখে আমি জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? আমি কোনো মার্কেটকে দেখছি না, ভালো করে দেখুন, মার্কেটকে কিন্তু আমি কোনো দেখছি না। আমি অন্ধের মতো কিছু লেভেল এগুলোকে ড্র করব। কোথায় এসে ড্র করছি, না ডিসেম্বর মাসে এসে আমি ড্র করছি। কোনো কিন্তু আমি মার্কেটকে দেখছি না, আমার কেমন কাজ করে স্ট্র্যাটেজিটা আপনি শুধু দেখবেন। তারপরে আমি কোনো মার্কেটকে দেখছি না, আমি 26,000 লেভেল থেকে উপরে এবং নিচে পিএসওয়াই লেভেল আমি ড্র করব। 26,000 লেভেল, এটা আমার কি স্ট্রং একটা মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। 26,000 বা 26,500 এগুলো কি মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। কি বললাম, মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। আমি এটাকে কি করবো, ডট ডট করে রাখলাম। চলো, এবার 26,000 পরে কত, না 26,000 পরে হচ্ছে আমার 26,000 কত 50। কি বললাম, 26,000 পরে কত হবে আমার 26,050। চলো 26,050 এটা নর্মাল সাইকোলজিক্যাল লেভেল। আমি এটাকে নর্মাল ভাবে কি করলাম, একটা ব্লু কালারে লাইন করে দিলাম। ওকে, ব্লু কালারের লাইন করে 26,050 পরে কি করব, কত 26,100, 26,100, 26,100 পরে কত করব, 26,100 পরে কত করব 26,150, 26,150 পরে কত করব
26,200, 26,200 পরে কত করব? 26,250, 26,250 পরে কত করব? 26,300, 26,300 পরে কত করব? 26,350, 350 পরে কত করব? 400, 400 পরে কত করব? 450, 450 পরে কত করব? 500, 500। এই 500টা কি কি সাইকোলজিক্যাল লেভেল? এই 500 বলুন, এই 500 কি সাইকোলজিক্যাল লেভেল? মাস্টার পিএসওয়াই লেভেল। গুড, মাস্টার পিএসওয়াই লেভেল। চলো, আমার উপরের দিকে ড্র করা কমপ্লিট। এবার আমি ড্র করব কোথায়? নিচের দিকে। এবার আমি নিচের দিকে ড্র করব। ওকে, 26,000 এর নিচে কত হবে? 26,000 এর নিচে কত হবে? 25,950। বড়িয়া, 25,950 আমি ড্র করে দিচ্ছি। চলো, 25,950, 25,950 এর পরে কত হবে? 25,950 নিচে কত হবে আমার? 25,900, 25,900, 25,900 নিচের পরে কত হবে? 850। গুড, 850 এর নিচে কত হবে? 850 এর নিচে হবে আমার 800, 800 নিচে কত হবে? 750, 750 এর নিচে কত হবে আমার? কত না, 700, 700, 700 নিচে কত হবে? 650, 650, 650 এর নিচে কত হবে আমার? 600। চলো, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর কিন্তু আমার সাইকোলজিক্যাল লেভেল ড্র করা কমপ্লিট। আমি কিন্তু কোনো চার্ট দেখে করিনি, আমি কোনো চার্ট দেখে করিনি, আমি কিন্তু না দেখে করেছি। এইবার আমি দেখবো আমার কি এই লেভেলগুলো রেসপেক্ট করেছে মার্কেট। চলো দেখা যাক নাকি। চলো, খুল যা সিম সিম, দেখো দেখি। রেসপেক্ট করেছে? আমি কিন্তু কিছু করিনি, আমার লেভেল আমি চার্টে কোথায় সাপোর্ট, দেখো এক্স্যাক্টলি আমার পিন টু পিন সবগুলোকে আমার রেসপেক্ট করেছে। দেখো, করেছে। তারপরে এই পাশে দেখো, করেছে, সাপোর্ট নিয়েছে। একটা লেভেল ব্রেক করলে আরেকটা নিচের নিচের লেভেলে সাপোর্ট নেবে। কি আমি কি এগুলো দেখে দেখে ড্র করেছি? দেখো ভালো করে, দেখে দেখে ড্র করেছি? আমি কিন্তু না দেখে ড্র করেছি, সব সব না দেখেই ড্র করেছি। আমার কিন্তু এই লেভেলগুলোকে এসে এক্স্যাক্টলি আমার রেসপেক্ট করছে মার্কেট। কি করছে না? এক্স্যাক্টলি কিন্তু মার্কেট এই লেভেলগুলোকে কিন্তু রেসপেক্ট করছে। একটা লেভেল যদি ব্রেক করে আরেকটা লেভেলে এসে পৌঁছাবে, আরেকটা লেভেল ব্রেক করলে আরেকটা লেভেলে এসে পৌঁছাবে। বোঝা গেল? দিস ইজ আওয়ার সাইকোলজিক্যাল লেভেল। এই সাইকোলজিক্যাল লেভেলে আমাদের অপারেটর বা ইনস্টিটিউশনালরা তারা বাই সেল করে। বুঝতে পারলেন? অপারেটর বা ইনস্টিটিউশনালরা বাই সেল করে। এন্ড মাস্টার সাইকোলজিক্যাল লেভেল কোনগুলো? না, প্রত্যেক 500 পয়েন্ট অন্তর অন্তর রাউন্ড ফিগারে ধরবেন। 26,000, 26,500, 27,000, 27,500, 27,000, 27,500 থেকে 27,000, এভরি জায়গায় করতে পারবেন, প্রত্যেকটা জায়গাতে করতে পারবেন। মোবাইল কেন, প্রত্যেকটা জায়গাতে করতে পারবেন। মাস্টার সাইকোলজিক্যাল লেভেল কোনগুলো? যেগুলো 500 পয়েন্টের গ্যাপে হয়, যেগুলো 500 পয়েন্টের গ্যাপে হয় সেগুলো হচ্ছে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল। আর 50 পয়েন্ট, 100 পয়েন্ট এগুলো হচ্ছে নর্মাল সাইকোলজিক্যাল লেভেল। এগুলো রেসপেক্ট করে। আর 500 পয়েন্ট অন্তর যেটা হয় সেটাকে মারাত্মক রেসপেক্ট করবে। সেই লেভেল যদি একবার ব্রেক করে সেখান থেকে ভেবে নেবেন 100-200 পয়েন্ট মুভ পেয়ে যাবেন।
100-200 পয়েন্ট সেই লেভেল যদি ব্রেক করে, এই সাপোজ ধরো 26,000 লেভেল মাস্টার সাইকোলজিক্যাল লেভেল ব্রেক করছে, দেখো ব্রেক করার সাথে সাথে এখান থেকে মুভ আসছে আমাদের 120 পয়েন্ট, তারপরে পড়েছে বাদ দাও, 120 পয়েন্ট মুভ আসছে। যখনই কোনো মাস্টার সাইকোলজিক্যাল লেভেলকে ব্রেক করবে, সাপোজ এখানে যখন আপ সাইডে ব্রেক করে, আপ সাইডে যখন ব্রেক করেছে দেখো সেখান থেকে কত বড় র্যালি আমার আসছে। যখনই আমার মাস্টার সাইকোলজিক্যাল লেভেল এখানে ব্রেক করে, আমি যদি নিচে এন্ট্রি করতাম এখানে নিচে এসএল দিয়ে, উপরে যদি আমি 200 পয়েন্টের টার্গেট রাখতাম, আমি কি পেতাম না? মাস্টার সাইকোলজিক্যাল লেভেলকে যখন ব্রেক করে, আমি যদি 200 পয়েন্টেরও টার্গেট রাখি, আমার কিন্তু মার্কেট আমার 200 পয়েন্টেরই টার্গেট আমার কিন্তু দিয়েছে। যে কোনো মাস্টার সাইকোলজিক্যাল লেভেল আবার দেখো নিচের দিকে ব্রেক করেছে, নিচের দিকে ব্রেক করেছে এখানে, এই যে লেভেলে মাস্টার সাইকোলজিক্যাল লেভেল 26,000 লেভেল নিচে ব্রেক করেছিল, সেখান থেকেও দেখো কত পয়েন্টের মুভ এসছে। সেখান থেকেও কিন্তু 100 পয়েন্টের মুভ আমরা দেখতে পেয়েছি, 100 পয়েন্টের সেখান থেকেও মুভ দেখতে পেয়েছি। মারাত্মক কাজ করে এই মাস্টার সাইকোলজিক্যাল লেভেল, এবং প্রত্যেকটা 50 পয়েন্ট অন্তর অন্তর যে সাইকোলজিক্যাল লেভেল আছে, এভরিথিং কাজ করবে মার্কেটে। শুধু ভালো করে কি করতে হবে, প্র্যাকটিস করুন। প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর ড্র করে দেখুন, দেখুন কাজ করছে কি না, দেখুন কাজ করছে কিনা। হ্যাঁ, এর সঙ্গে আমরা নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলোকেও কম্বাইন করে দেব। এর সঙ্গে আমরা নর্মাল আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো, সেগুলোকেও আমরা কম্বাইন করে দেব এর সঙ্গে সঙ্গে। তাহলে আরো অ্যাকুরেটলি আমরা কি করতে পারবো, আমরা মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবো, আরো অ্যাকুরেটলি আমরা মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবো। এর সঙ্গে নর্মাল সাইকেল আমাদের যে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেগুলোকেও আমরা কি করব, কম্বাইন করব, যাতে আমাদের আরো ডিপলি আমরা জানতে পারি। ওকে, যাতে আমাদের কাছে পুরো ক্লিয়ার থাকে। বোঝা গেল এভরিওয়ান? একটু কমেন্ট হয়ে যাক, কেমন লাগলো স্ট্র্যাটেজি, কেমন লাগলো বলুন। সিম্পল জিনিস বাট মারাত্মক কাজ করে। এই লেভেলটাকে আমি ভেঙে বলছি না কেন এগুলো এত রেসপেক্ট, এত পাওয়ারফুল, কেন পাওয়ারফুল, কেন লেভেল আমি বলছি না ভেঙে, কারণ ভেঙে বলতে গেলে অনেক 2-3টা ক্লাস লাগবে, সেগুলো পরে শিখবেন যখন এক্সামে পাস করার পরে, যখন আপনারা 1 বছর 2 বছর ক্লাসগুলোতে যখন আসবেন, তখন সেগুলো শিখবেন ধীরে ধীরে ডিটেলসে। টাইম ফ্রেম কোনো ম্যাটার নয় দিবাকর বাবু, টাইম ফ্রেম কোনো ম্যাটার নয়, যেই টাইম ফ্রেমে দেখুন না কেন কোনো টাইম ফ্রেম ম্যাটার করবে না। ওকে, কোনো ম্যাটার করবে না। ক্লিয়ার? চলো আরো মারাত্মক লেভেলে আরো একটা জিনিস দেখাচ্ছি, চলো আরো একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট, ওকে, আরো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনাদের কনফার্ম হয়ে যাবেন, সেটা হচ্ছে পিভট পয়েন্ট দিয়ে, সেটাকেও কম্বাইন করবেন সাথে। সেই পিভট পয়েন্ট স্ট্র্যাটেজি ইন্ডিকেটর একটা, সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। সেটা কোথায় পাবেন? ইন্ডিকেটর সেকশনে আসবেন, ইন্ডিকেটর সেকশনে মোবাইলে দেখবেন, এই নিচের দিকে দেখবেন ওখানে যে ড্রয়িং টুলস ছিল, যে নিচের দিকে ড্রয়িং টুলস আছে, সেই ড্রয়িং টুলস এর পাশে পেয়ে যাবেন, বা কেউ যদি এফএক্স বলে লেখা একটা পেয়ে যাবেন, এফএক্স, এফএক্স বলে এরকম একটা লেখা পেয়ে যাবেন। ওকে, এফএক্স বলে একটা লেখা আপনারা পাবেন। ওকে, এফএক্স বলে একটা লেখা পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে যদি আমি ক্লিক করি, আমার কিন্তু ইন্ডিকেটর অ্যান্ড স্ট্র্যাটেজিস বলে আসবে। সিম্পল আমি ক্লিক করব এবং এখানে সার্চ করব PIVOT, কি সার্চ করব, পিভট স্ট্যান্ডার্ড সার্চ করব। এটা কি জিনিস না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে আপনাদের কাজে লাগবে এই পিভট পয়েন্ট। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে আপনাদের এই পিভট পয়েন্ট কাজে লাগবে, বা ইন্ট্রাডে ট্রেড করলে আমাদের টার্গেট বা এসএল এর জন্য দারুণ স্ট্র্যাটেজি। কিরকম, আবার মার্কেট ডাউনে যাবে নাকি মার্কেট আপে যাবে, আমরা এই ওপেনিং এ আমরা এই পিভট পয়েন্টের সাহায্যে এটা বলে দিতে পারি। কিভাবে না, যদি
আমাদের এই পিভট পয়েন্ট একটা লাইন থাকে, যদি পিভট পয়েন্টের উপরে মার্কেট যদি থাকে, যদি পিভট পয়েন্টের উপরে যদি মার্কেট ওপেন হয় বা মার্কেট থাকে, তাহলে আমরা শুধুমাত্র সেদিন ধরে নিতে পারি বাইং সেটআপ থাকবে, বাই থাকবে। আর যদি প্রাইস পিভট পয়েন্টের নিচে নেমে যায়, তাহলে সেদিন সেলিং সাইডে বা মার্কেট বিয়ারিশ সাইডে যাবে। ওকে, পিভট পয়েন্ট আমি ডিটেলসে শেখাচ্ছি কিভাবে কি করবেন। চলো চার্টে, তো ইন্ডিকেটর সেকশনে যাবেন। ইন্ডিকেটর সেকশনে যাওয়ার পরে এখানে সার্চ করবেন পিআইভিওটি, পিআইভিওটি সার্চ করবেন, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড চলে আসবে। এটাকে সিম্পল ভাবে নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পরে এই এরকম আপনাদের দেখবেন লেফট সাইডে এরকম সেটিং ওপেন হবে, এইখানে আসবেন, সেটিং এ আসবেন। সেটিং এ একটু আমরা একটু ছেড়খানি করব। সেটিং এ ক্লিক করবেন, এই পিভট পয়েন্টের সেটিং এ ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন, এই পিভট পয়েন্টে এখানে পেয়ে যাবেন। পিভট পয়েন্ট এখানে ক্লিক করবেন, দেখবেন সেটিং একটা ওপেন হবে। ওকে, এই যে একদম লেফট সাইডে সেটিং একটা ওপেন হবে। আমি কি করব, এই পিভট পয়েন্টের এখানে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে আমি কি করব, এখানে লেভেল গুলোকে বাদ দিবেন, সব লেভেল আমাকে এখানে বাদ দিতে হবে। আনটিক করবেন, সব লেভেল আনটিক করবেন। আনটিক করার পরে আপনারা শুধু নেবেন কি, শুধু কি নেবেন, সাপোর্ট 1, সাপোর্ট 2 এন্ড সাপোর্ট 3, এই তিনটে নেবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স S1 R1 নেবেন, S2 R2, S3 R3 এন্ড পিভট, এটাকে নেবেন। এইবার কি করবেন, এই পিভটের কালারটাকে চেঞ্জ করবেন। কি করবেন, পিভটের কালারটাকে চেঞ্জ করবেন। সিম্পল কি করবেন, পিভটের এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে সিম্পল একটা কালার চুজ করবেন। সাপোজ আমি রেড কালার চুজ করছি, এবং নিচের দিকে লাইন গুলো আছে, এই লাইনটাকে আমি একটু মোটা করবো। এই শেষের লাইনটাকে আমি নিয়ে নিচ্ছি সাপোজ। ওকে, আমি এই শেষের লাইনটা নিয়ে নিলাম, আমার লাইনটা মোটা হয়ে যাবে। এন্ড বাকি আমার এগুলো সাপোর্ট 1, সাপোর্ট 2, এগুলোকে আমরা একটু একটু করে মোটা করে দিচ্ছি। আমি এবং ব্ল্যাক কালারে করে দিচ্ছি। চলো, আপনারা আপনাদের মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি এগুলো আমার সুবিধার্থের জন্য আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এন্ড লাইনগুলোকে আমি মোটা করে দিচ্ছি। করে আমি এটাকে কি করব, তারপরে ভিজিবিলিটি আসবেন, স্টাইলে আসবেন, এগুলোকে কিছু করার দরকার নেই। ইনপুটে আসবেন, ইনপুটে এসেও আমার কিছু করার দরকার নেই। এখানে ট্রেডিশনালটাকে, এই ইনপুটে এসে ট্রেডিশনালে ক্লিক করবেন। ফার্স্ট অপশন ট্রেডিশনালে ক্লিক করার পরে এখানে চুজ করবেন ফিবোনাচি, এই ফিবোনাচিটাকে চুজ করবেন। ওকে, ট্রেডিশনাল থাকবে, ট্রেডিশনালটাকে ফিবোনাচিতে চুজ করবেন। ওকে, ফিবোনাচিতে চুজ করার পরে এটাকে কি করবেন, ওকে করে দিবেন। এটাকে ওকে করে দিবেন। দেখুন মার্কেটে এখানে আমাদের এই যে আমি ড্র করেছি, এই যে যদি আমি সব ড্রয়িং গুলোকে ডিলিট করে দিই তাহলে বোঝা যাবে। এই যে এগুলো পিভট পয়েন্ট আপনাদের চার্টের সামনে উঠে যাবে। এটাকে যদি আমি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এটাকে আমি দাঁড়ান সাপোর্ট 1, সাপোর্ট 2 আনি, তাহলে বুঝতে পারবেন। সাপোর্ট 1, সাপোর্ট 2, চলো দেখো, মার্কেট যদি আমার এই যে পিভট, আমি যে পিভট কালারের লাইনটাকে যে রেড কালার করে রেখেছি, এটা আমাদের কি পিভট লাইন। এখানে দেখবেন পি লেখা থাকবে, এই লাইনের আগে পি লেখা থাকবে। দেখুন আপনারা যদি চার্টে দেখতে পান, দেখুন এখানে পি লেখা আছে। ভালো করে যদি আমি বড় করি, এই লাইনটার উপরে দেখুন এখানে ছোট্ট করে পি লেখা আছে, পি লেখা আছে। এটা আমার পিভট লাইন। ওকে, এটা আমার কি লাইন, এটা আমার পিভট লাইন। ওকে, এই পিভট লাইনের নিচে যদি মার্কেট ওপেন হয়ে যদি নিচের মধ্যেই যদি থাকে, তাহলে মার্কেট কিন্তু সেদিন কি থাকবে, বিয়ারিশ থাকার চান্স 90% থাকবে। 90% এই পিভট পয়েন্টের নিচে যদি ওপেন হয়, তাহলে সেখান থেকে বিয়ারিশ হওয়ার চান্স। এন্ড সাপোর্ট কাজ করবে কি, কোনগুলো সাপোর্ট কাজ করবে আমাদের, এই যে যেগুলো আছে লাইনগুলো কোথায়, এই যে সাপোর্ট 1 আমাদের কি কি কাজ করবে,
আমি যে নিলাম S1 মানে সাপোর্ট 1, S2 মানে সাপোর্ট 3, সাপোর্ট 2 এন্ড নিচে আছে আমার কি সাপোর্ট 3 এখানে। বোঝা গেল? এটাও আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের। এন্ড উপরে যদি ব্রেক করে চলে যেত, যদি পিভট লাইন উপরে ব্রেক করে চলে যেত, তাহলে আমার উপরের দিকে কি আছে? উপরের দিকে R1 আছে মানে রেজিস্ট্যান্স 1, তারপরে আছে আমার উপরে R2 মানে রেজিস্ট্যান্স 2। এগুলোকে আমরা রাখতে পারি। আমরা যদি আগের দিনে মার্কেটকেও দেখি, দেখো আগের দিনেও সেম মার্কেট পিভট পয়েন্টের নিচে ওপেনিং হয়েছে। পিভট পয়েন্টের নিচে ওপেনিং হয়ে মার্কেট সোজা S1 ব্রেক করলো, S1 ব্রেক করে রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট S2 তে এলো, S2 থেকে আবার মার্কেট কোথায় গেল? আমাদের S3, S3। বোঝা গেল? আবার যদি দেখি আমরা মার্কেটের স্ট্র্যাটেজি অনুপাতে পিভট পয়েন্টের আরো যদি আমরা দেখি পিভট পয়েন্টের এখানে দেখো নিচে মার্কেট ওপেনিং হয়েছে এবং সারাদিন মার্কেট ডাউনেই আছে বা সাইডওয়েজ ছিল, মার্কেট ডাউনে নেমেছে পিভট পয়েন্টের নিচে। দেখি পিভট পয়েন্টের ওপরে কোনোদিন কি ওপেন হয়নি? চলো পিভট পয়েন্টের ওপরে ওপেনিং হলে তাহলে কি হবে? এই দেখো মার্কেট পিভট পয়েন্টের ওপরে ওপেনিং, পিভট পয়েন্টের ওপরে ওপেনিং দেখো মার্কেট বুলিশ। তারপরে মার্কেট সাইডওয়েজ, সেটা মার্কেটের ব্যাপার, সাইডওয়েজ যদি হয় সেটা আমাদের কিছু করার নেই, সাইডওয়েজে আমাদের ট্রেডও করার নেই, কিছু করার নেই। ওকে, এই দেখো এখানে দেখো মার্কেট পিভট পয়েন্টের ওপরে ওপেনিং হয়েছে এখানে 2 তারিখ, মার্কেট পিভট পয়েন্টের ওপরে সোজা ওপেনিং হয়ে ক্লোজ দিয়েছে, সোজা মার্কেট R1 R2 R3 সোজা ওপরে গিয়েছে। বলুন কেমন লাগলো? कैसा लगा है? बोलिए। बहुत कुछ मिल गया आप लोगों को, कैसा लगा है? বলিয়ে কেমন লাগলো প্রত্যেকটা জিনিস? বোঝা গেল না? যা, বোঝা কেন গেল না? আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি, এত সহজে বলার পরেও হয়তো পিভট লাইনটা ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটর থেকে পেয়ে যাবেন। আমি শেষে আরেকবার দেখাবো, শেষে আমি মোবাইল থেকে একবার দেখাবো, আরো বুঝতে পারবেন। ওকে, শেষে আমি মোবাইল থেকেও একবার দেখাবো। ক্লিয়ার? বলে দেবো শেষে আরেকবার বলে দেবো। তাছাড়া কালকে লাইভ মার্কেটে জয়েন করবেন, ওই দুপুর 12টার সময় যেটা আছে ওইটাতেও জয়েন করবেন। একদম আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনার যাবতীয় যা ডাউট আছে, যা প্রবলেম আছে, পার্সোনালি বোঝানো হবে 1 to 1। ওকে, বোঝা গেল? এভরিথিং পাবেন। চলো, ওকে। আচ্ছা, আহ আপনারা, ঠিক আছে আমি আরো স্ট্র্যাটেজি দিচ্ছি, একটু ওয়েট করুন। তার আগে একটা আমি ঘোষণা করতে চাই, ওই কি বলে এক্সামের ব্যাপারে, এক্সামে কিভাবে রেজিস্ট্রেশন করবেন না কি করবেন আমি বলে দিতে চাচ্ছি। আমার কাছে নোটিফিকেশন এসছে, আমি বলে দিচ্ছি, ওয়েট করো। আহ, আচ্ছা, আমি ছোট্ট একটা কোশ্চেন করতে চাই। আপনারা শেয়ার মার্কেট থেকে কত টাকা ইনকাম করতে চান? কে কত টাকা ইনকাম করতে চান? জেনুইনলি বলবেন, কোনো বলবেন না। কেউ আবার লিখবে একের পেছনে 100টা শূন্য, একের পেছনে 10টা শূন্য, একের পেছনে 3টা শূন্য, 50টা শূন্য, আনলিমিটেড। একটা গোল সেট করুন বাবা, আনলিমিটেড বলে কিছু হয় না, এটা আন্দাজের মতো হয়ে গেল না, আনলিমিটেড কিছু হয় না। গোল সেট করুন একটা, কত আপনার এক্সপেকটেশন কি আছে, যে আমি এই আমার ফার্স্ট আমার টার্গেট এটা অ্যাচিভ করব, দেন পরে আমি স্টেপ বাই স্টেপ এগাবো, আমার ফার্স্ট টার্গেট এটা, এরকম। সেটা পার্সেন্টেজে হোক বা আপনি ক্যাপিটালে হোক, যেটা বলতে পারেন, অসুবিধা নেই। পার্সেন্টেজও বলতে পারেন বা আপনি ক্যাপিটাল কত ইনকাম করতে চান অ্যামাউন্টটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। 10, 20, 50, 500, 5,000, 1 লাখ, 50,000,
ফার্স্ট টার্গেট 20,000। ওকে, দেখুন আনলিমিটেড আনলিমিটেড বলছেন কেন ভাই? আনলিমিটেড বলে হয় না, তোমাকে টার্গেট রাখতে হবে। ট্রেডিং এ তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি ফার্স্ট মান্থ এইটা অ্যাচিভ করব। অবশ্যই আমি শেখার কথাই আমি বলছি, শিখে আমি এটা করতে চাই, দেন আমি এটা করব, দেন আমি সেটা করব, এরকম স্টেপ বাই স্টেপ আমি এগোতে পারি, তাই তো? ঠিক আছে, বোঝা গেল। তো এই ট্রেডিং বা শেয়ার মার্কেট থেকে কিন্তু যে পরিমাণ ইনকাম করা যায়, যে পরিমাণ ইনকাম করা যায়, আমি অবশ্যই কিছু দেখাবো, প্রমাণ আমি দেখাবো। পিএনএল যদি দেখানোর অধিকার থাকতো আমি অবশ্যই দেখিয়ে দিতাম। আমি অবশ্যই আমার স্টুডেন্টদের কিছু আমি পিএনএল অবশ্যই দেখাবো, ঠিক আছে? স্টুডেন্টদের পিএনএল বলবো না, পিএনএল বলাটা ভুল, ওটা ইলিগেল ব্যাপার। মোটামুটি আমি দেখাবো, যেটা হোক আমি দেখাবো, আমি এখন বলছি না ডাইরেক্টলি, কিছু আমি দেখাবো, তবে আপনারা আন্দাজ করতে পারবেন একটা কত ইনকাম করতে পারা যায়। ওকে, তো গ্রুপগুলো ফলো রাখবেন, অবশ্যই পেয়ে যাবেন গ্রুপে। আচ্ছা চলো, এই ট্রেডিং বা শেয়ার মার্কেট থেকে কতটা ইনকাম করা যায় আমাদের, বা এখানে যতজন আপনারা ক্লাসে আছেন আপনারা ধারণা করতে পারছেন না। আমি জানি অনেকে অনেক রকম বলছে, এত সেট এত, বাট এগুলো সবই ইলজিক্যাল ভাবে বলছে, বাট বাস্তবটা জানে না যে কত ইনকাম করতে পারবেন। আমি ফার্স্ট ডেই বলেছিলাম যে আমাদের এই শেয়ার মার্কেটটা হচ্ছে যদি একটা মহা সমুদ্র হয়, আমরা যদি সেখান থেকে একটা বালির মতো দানার যদি আমরা একটা জলের বিন্দু তুলে আনি, যেমন ওই সমুদ্রে কোনো পার্থক্য পড়বে না, ঠিক আমাদের এই শেয়ার মার্কেটেও যদি আমরা 1 কোটি টাকাও যদি আমরা ইনকাম করি, বা 1 কোটি টাকাও যদি মার্কেট থেকে উইথড্র করে নেই, ওই একটা বিন্দুর মতোই সমান একটা মহাসমুদ্রের। বুঝতে পারলাম? যদি আপনি 1 কোটি টাকাও যদি মার্কেট থেকে তুলে নেন, তাহলে ওটা ওই মহাসমুদ্র থেকে একটা বালির কণার মতো জল তুলে নেওয়ার সমান, যেমন কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, এইবার ওই জল তোলা অত সহজ নয়, অনেক আমাকে তার জন্য পন্থা অবলম্বন করতে হয়, তাই তো? অনেক পন্থা অবলম্বন, আপনি যদি একটা ছোট বাচ্চাকে, আপনি সমুদ্র থেকে 1 ফোঁটা কেন, 1 বোতলে জল ভরে নিয়ে চলে আসতে পারেন, বা 1 বালতিও জল ভরে নিয়ে চলে আসতে পারেন, কিন্তু যদি আমি একটা ছোট্ট ছেলেকে যদি ওই সমুদ্রে জল আনতে পাঠাই, দেখবেন তার ফিরে আসার চান্সটা খুবই কম। কি এটা এগ্রি করছেন তো আমার সঙ্গে? আপনি ওই সমুদ্র থেকে জল 1 বিন্দু তুলে নিয়ে চলে আসতে পারবেন, কিন্তু আমি যদি একটা ছোট্ট ছেলেকে, ছোট বাচ্চাকে পাঠাই, তার ফিরে আসার চান্সটা কম নাকি বেশি? আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি ডিটেলসে বলছি না, তার ফিরে আসার চান্সটা কম নাকি বেশি? কম, 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 অবশ্যই কম। তার ফিরে আসার চান্স কিন্তু খুবই কম। ঠিক সেরকম আমাদেরকেও একটা ধ্যান রাখতে হবে, এক্সপার্ট হতে হবে। আমি ছোট্ট আর একটা জিনিস আমি বোঝাচ্ছি, আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এই শেয়ার মার্কেটটা আসলে কত বড় একটা জায়গা, কি আছে এর মধ্যে, আপনি কোথায় আছেন। আমি ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। ওকে, অবশ্যই বুঝতে পারবেন। এখন একটা জায়গাতে একটা ব্যাংক, ওকে, একটা ব্যাংক আর ভার্সেস একটা মাছ, ওকে, একটা ব্যাংক ভার্সেস একটা মাছের আমি গল্প আমি বলবো, এর সাহায্যে আপনি বুঝতে পারবেন যে কি জিনিসটা। ভালো করে শুনুন,
অবশ্যই বুঝতে পারবেন। এখন একটা নদীর পাড়ে, ওকে, একটা এখন নদীর পাড়ে নদী বয়ে যাচ্ছে, ওকে, নদী বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। এখন নদীর পাড়ে একটা এখন কুঁয়ো ছিল। সেই কুঁয়োতে, সেই কুঁয়োতে ছিল একটা মাছ থাকতো। সেই কুঁয়োতে বন্যা বা বলতে পারেন যে যখন নদীতে প্রচন্ড জল, বন্যা হয়ে গেছিল চারিদিকে, তখন ওই কুঁয়োতে কি করছিল, যে করে হোক একটা মাছ এসে ওই কুঁয়োতে রয়ে গেছিল। ওই কুঁয়োতে একটা মাছ কি করছিল, এসেছিল ওই কুঁয়োতে। সে বেশ এই কুয়োর মধ্যেই আহ যে করে হোক ছোটবেলা থেকে মানুষ হয়েছে। এই কুয়োর এই যে ছোট্ট জায়গাটা, এটা তার পুরো পৃথিবীর সমান। এই জায়গাটাই সে ছিল বছরের পর বছর ধরে, বড় হয়েছে, আছে, খেলছে, বেশ সুখে শান্তিতে সে ছিল। একদিন, একদিন এই নদী থেকে, এই যে নদী থেকে কি করলো, একদিন একটা ব্যাঙ এই কুয়োর মধ্যে লাফিয়ে ঝাঁপ দিল। কি বললাম, একটা ব্যাঙ এই কুয়োর মধ্যে লাফিয়ে ঝাঁপ দিল। একটা ব্যাঙ এই কুয়োর মধ্যে লাফিয়ে কি করলো, ঝাঁপ দিল, ওকে, এই কুয়োর মধ্যে। এবার ব্যাঙ দেখলো সেখানে একটা মাছ খুব সুন্দরভাবে খেলাধুলো করছে নিজের মনের সঙ্গে। এবার ব্যাঙ সেখানে লাফ দিল। তো ব্যাঙ মাছের কাছে গেল, মাছের সঙ্গে কথাবার্তা বললো, মাছের সঙ্গে দেখা হলো, দুজনে বন্ধু হলো। তো তারা এই মাছ এবং ব্যাঙ লাফিয়ে যে এলো, তো ব্যাঙ বলল যে তুমি এই ছোট্ট একটা কুয়োর মধ্যে আছো, তোমার কষ্ট হয় না? তোমার এখানে থাকতে কোনো রকম কষ্ট হয় না? ব্যাঙ বলছে। মাছ বলল, মাছ যখন হাসছে, ব্যাঙের কথা শুনে মাছ হাসছে লিটারেলি, এ ধুর, কি বকছো তুমি? এত বড় আমার কুয়ো আছে, এত বড় জায়গা আছে, আমি এর মধ্যে মনের সুখে লাফালাফি করছি, কি বলছো ছোট জায়গা? এর মতো বড় জায়গা হয় নাকি আর? তো আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না? মাছ বলছে তোমার বিশ্বাস হচ্ছে না? ব্যাঙ বলছে না। মাছ দেখাচ্ছে তাকে, বলে এই দেখো আমি এখান থেকে লাফিয়ে এত দূর দেখতে পেলাম, এত দূর আমি লাফালাম, এত দূর আমি উঠলাম। ব্যাঙ তারপরেও হাসছে। মাছ বলছে এই তুমি এখনো হাসছো? বলে আচ্ছা, তোমার এই লাফটা পছন্দ হয়নি, ঠিক আছে, আমি আরো জোরে আমি লাফ দিচ্ছি, দেখো। তো মাছ আরো জোরসে লাফালো উপরের দিকে, লাফিয়ে বেশ মনের সুখে আবার নিচে পড়লো। ব্যাঙ তবু হাসছে, বলছে না এটাও পছন্দ নেই আমার। বলে এটাও পছন্দ নেই, আরো জোরে লাফালো। তো ব্যাঙ, মাছ এরকম লাফিয়ে লাফিয়ে সর্বোচ্চ আহ তার তার ধারণা অনুপাতে সে লাফালো। তো তারপরে মাছ ব্যাঙকে কোশ্চেন করলো যে আমার এই যে এত বড় কুয়ো, এর থেকে বড় জায়গা হতে পারে? তুমি যে হাসছো, তুমি আমাকে প্রমাণ করতে পারবে? ব্যাঙ বলল অবশ্যই পারবো। ব্যাঙ বলল জাস্ট একটা কথা, যে তুমি শুধু এই কুয়োটা থেকে বেরিয়ে দেখো। মাছ কি করলো, আমি কি করে বেরাবো? ব্যাঙ তাকে রাস্তা দেখালো এবং তাকে সেই কুয়ো থেকে বের করে আনলো মাছটাকে। এইবার সেই কুয়ো থেকে মাছটাকে যখন ব্যাঙ বের করে আনলো, এই বড় নদী, নদীর পর সমুদ্র, সে তো পাগল হয়ে গেল। বলছে এত বড় জায়গা আছে আমার এই এই ছোট্ট, এই আমি এত যে ছোটটা জায়গায় ছিলাম, এর থেকেও এত বড় জায়গা কোথায় ছিল? ব্যাংকে কোশ্চেন গুলো বলে তুমি তো আমার চোখ খুলিয়ে দিলে, এত বড় জায়গা বাইরে। সে তো তারা তারপরে মনের সুখে এপাশ ওপাশ এপাশ লাফালাফি করতে থাকলো, এদিকে সেদিকে,
এ মাথা থেকে সে মাথা মনের সুখে চলতে থাকে। কি বুঝলেন? কি বুঝলেন? কিছু কি समझ में आया? हाँ, कुछ समझ में आया या नहीं आया? কিছু কি বুঝতে পারছেন? ডিটেলস, আরো কি ডিটেলস বলবো? এত ডিটেলসে বললাম আরো বুঝতে পারলেন না? হুম, এত ডিটেলসে বললাম, আরো ডিটেলসে বলবো? আর কি ডিটেলসে বলবো? বুঝতে পারছেন? হেমন্ত বাবু বলছে আপনি যাই। দেখুন, এই সময় ধরে নিতে পারেন আমাকে ব্যাংক হিসাবেই ধরতে পারেন হয়তো। হুম, আমাকে ব্যাংক হিসাবেই ধরতে পারেন। আমি যদি এই সময় আপনাদেরকে বলি বাইরে এত দুনিয়া, শেয়ার মার্কেট এই দুনিয়া, শেয়ার মার্কেট ওই দুনিয়া, আপনারা তো শুনবেন যে স্যার বলছে মানে আছে হয়তো, কিন্তু আপনারা মন থেকে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি সেটা কাছ থেকে দেখছেন। শিখুন, ভালো করে শিখুন, দেখুন যে হ্যাঁ আছে, বাইরে আছে। বোঝা গেল? আছে বাইরে। চলো, তো নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের, নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের, শিখুন ভালো করে, অবশ্যই পারবেন। এমন কিছু কঠিন কাজ নয়, সিম্পল জিনিস। প্রত্যেকটা পৃথিবীতে এটা মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিস এসছে মানে তার সলিউশন আছে। ওকে, এভরিথিং পসিবল। প্রত্যেকটা জিনিস আমাদের পসিবল, প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে, ভালো করে আমাদেরকে শিখতে হবে। ওকে, চলো। উম আরেকটা মনে রাখবেন যে স্যার ট্রেডিং এ বারবার লস হয়। আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে, অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার লস হয়ে যাচ্ছে, প্রফিট হচ্ছে না, আর কতদিন পরে প্রফিট করব, কতদিন আরো প্র্যাকটিস করতে হবে। অনেক স্টুডেন্ট এরকম আমাকে কোশ্চেন করে। আমি তাদেরকে একটা কোশ্চেন, একটাই অ্যান্সার দেই। আমি বলি লস হচ্ছে ভালো জিনিস, লস হোক, লস হলেই ভালো। লিটারেলি লস করা শেয়ার বাজারে ভালো। তবে সব সময় মাথায় রাখবেন লজিক্যাল লস নেবেন, লজিক্যাল, ইললজিক্যাল নয়। ইললজিক্যাল লস নয়, সবসময় লজিক্যালি লস নেবেন। লস অবশ্যই ভালো শেয়ার মার্কেটে, লস হওয়া 100% ভালো। লস যদি না করেন কোনোদিনও প্রফিট করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। লস যদি আপনি না করেন একটু, প্রফিট কোনোদিনও করতে পারবেন না। বুঝতে পারছেন? লস করবেন, অবশ্যই লস করবেন, সেটা হতে হবে আমাদেরকে লজিক্যাল, লজিক্যাল লস হতে হবে অবশ্যই আমাদের। আনঠাবড়ি কোনো লস করলে হবে না। ট্রেড নিলাম, কোনো লজিক নেই, লস হচ্ছে, বসে আছি, কিছু করছি না, হবে না। ওই যে কাটা ঘায়ের মতো, কোথাও যদি কেটে যায় দেখবেন, আমাদের যদি শরীরে, দেখবেন অনেকের হয়তো দেখবেন কোনো, আমাদের যদি মানব শরীরে, আমাদের যদি মানব শরীরে যদি কোনো অঙ্গ যদি আমার কেটে যায়, সাপোজ আমার হাত বা পা আমার যদি কোনো কেটে যায়, দেখবেন ডাক্তার অনেক সময় দেখবেন যদি কোথাও কেটে ফেটে যায়, কোথাও যদি ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায়, বা কোনো সময় পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন ডাক্তার দেখবেন পা কেটে বাদ দিয়ে দেয়, শরীর থেকে পা কেটে বাদ দিয়ে দেয়। তারা কি মূর্খ?
একটা পায়ের মতো জিনিস কেটে বাদ দিয়ে দেয়, তারা কি মূর্খ? কেন পাটা কেটে বাদ দেয়? না, সেখানে পুরো ড্যামেজ হয়ে গেছে। এবার ওই কাটা অংশটা যদি আমি আমার এই শরীরের সঙ্গে লাগিয়ে রাখি, তাহলে আমি বাঁচতেই পারবো না, আমি পুরোটাই মরে যাব। অ্যাটলিস্ট আমার পা যদি একটা কেটে দেয়, তাহলে আমি অ্যাটলিস্ট বাঁচতে পারবো, একটা পা না থাকলেও আমি জীবনযাপন করতে পারবো। তার জন্য ডাক্তার কি বলে, পা কেটে বাদ দিয়ে দেয়। ঠিক সেরকম আমাদের যদি 100 টাকার মধ্যে যদি 10 টাকা লস দেখায়, আমরা কেটে বাদ দিয়ে দেবো পজিশন, আমাদের তো 90 টাকা বেঁচে থাকবে। কিন্তু অনেকে কি করে, 10 টাকা লস দিচ্ছে বের করে না, 20 টাকা লস দিচ্ছে বের করে না, 30 টাকা লস দিচ্ছে বের করে না, 40 টাকা লস দিচ্ছে বের করে না, 50 টাকা লস দিচ্ছে বের করে না। এরকম করতে করতে পুরো ক্যাপিটালটাই চলে যায়। অনেক নিয়ম আছে, অনেক কিছু জিনিস আছে, সেগুলো শিখতে হবে অবশ্যই, শেখাবো অবশ্যই। জিনিসটা বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইছি এক্ষুনি, লসের ব্যাপারটা, কেন আমাকে লসটা কাট করতে হবে। অলওয়েজ মনে রাখবেন, এগুলো আমি আমার প্রফেশনাল স্টুডেন্টদের বোঝাই, এগুলো অনেক জিনিস আছে আমি বোঝাবো। আপনারা এক্সাম পাস করুন, এক্সামে ভালো করে রেজাল্ট করুন, তারপর আসুন, অবশ্যই বোঝাবো। অলওয়েজ মনে রাখবেন, সব সময় আমাদেরকে, আমরা অনেকে দেখবেন, আপনারা এখন অনেকে কি করেন, যে প্রফিট 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 করে লাফান, বুঝতে পারছেন? প্রফিট প্রফিট, আমরা এখান থেকে কত প্রফিট, এই যে এখানে, আচ্ছা এখান থেকে 500 600 700 এত পয়েন্ট টার্গেট রেখে দিলাম, আচ্ছা এত মানে ওই 1000 প্রফিট হয়ে যাবে। আমরা কখনো যে আমার লস এখান থেকে কত হবে আগে দেখি তো, 500 হবে নাকি 600 হচ্ছে নাকি 700 হচ্ছে, সেটা আমরা দেখি না। আমরা প্রফিট ক্যালকুলেশন করে নেই আগে থেকে, এখান থেকে 1000 800 900 2000, ব্যাস চলো কালকে জামা প্যান্ট জুতোর খরচ উঠে গেল, চলো। কিন্তু লস আমার কত হতে পারে সেটা আমরা তাকাই না। কিন্তু শেয়ার মার্কেটে মেইন জিনিস হচ্ছে কি জানেন, শেয়ার মার্কেটে মেইন জিনিস হচ্ছে আমাদের এই লস, এটাকে আপনাকে করতেই হবে, ক্যালকুলেশন করতেই হবে ভালো করে। অলওয়েজ আমাকে লস কত হতে পারে আমার এখান থেকে, সেটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। যে আমার যদি এখান থেকে মার্কেট কোনো কারণে অন্য ডাইরেকশনে চলে যায়, তাহলে আমার কত লস নিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে, সেটা আমাকে আগে ঠিক করতে হবে। প্রফিট মার্কেটের ব্যাপার, প্রফিট কত দিবে সেটা মার্কেট। প্রফিট আপনাকে 500 টাকাও দিতে পারে মার্কেট চাইলে 10,000 টাকাও প্রফিট দিতে পারে, এটা মার্কেটের উপর ছাড়ুন। প্রফিটটা আপনার হাতে রাখার দরকার নেই, আপনি রাখুন আপনার কন্ট্রোলে, আপনি আপনার লসটাকে রাখুন, এসএল স্টপ লসটাকে আপনি আপনার কন্ট্রোলে রাখুন, প্রফিটটা মার্কেটের উপর ছেড়ে দিন। আমরা কি করি, উল্টোটা করি, আমরা কি করি, উল্টোটা করি, লসটাকে আমরা মার্কেটের উপর ছেড়ে দিই, আর প্রফিটটাকে আমরা কি করি, আমরা নিজেদের হাতে রাখি। 5 পয়েন্ট প্রফিট দিচ্ছে, 500 টাকা 1000 টাকা প্রফিট দিচ্ছে, কাট কাট কাট, বেরা বেরা বেরা। আর যখন লস দিচ্ছে, লসটাকে আমরা তখন মার্কেটের উপর ছেড়ে দিলাম, মার্কেটে বলে এই চলো তোমার টাকা, তুমি যত লস দিতে পারো, আমি হোল্ডিং করে বসে আছি, চলো। ম্যাক্সিমাম এই করে বেশি লস হয়। আরো ডিটেলসে শেখাবো অবশ্যই, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। ওকে, শেখাবো অবশ্যই, এখন নিতে পারবেন না, ধীরে ধীরে আমরা অবশ্যই শেখাবো। তো চলো, এক্সাম রেজিস্ট্রেশন অবশ্যই করবে, মিলে গেল। অনেক কিছু আছে, পুরো বাস্তবের সঙ্গে আমি শেখাবো, ঠিক আছে? যেহেতু আমরা নিজেরা প্রত্যেকটা ট্রেড আমরা নিজেরাও করি মার্কেটে। যারা আজকে বড় বড় আপনারা ব্রেকআউট, মানে ব্রেক করার পর যদি বডি ক্লোজ না হয়, ফেক ব্যবহার, দেখুন ব্রেকআউট আর কখন, দেখুন মার্কেটে আমি একটা কথা বলছি, শুনুন ভালো করে, শুনুন, মার্কেটে কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করবে, মার্কেটে এভরিথিং ওয়ার্ক করে, এভরিথিং মার্কেটে কি করে, ওয়ার্ক করে।
আবার এভরিথিং ওয়ার্ক করে না, দুটোই সেম। মার্কেটে এভরিথিং কাজ করে, এভরিথিং আবার কাজ করে না। আচ্ছা বলুন তো, সেম চার্ট, সেম গ্রাফ, আপনি লস করছেন, আমার একাডেমির যে স্টুডেন্টরা আমরা প্রফিট করছি। কিভাবে? আপনি লস করছেন, আমাদের একাডেমির স্টুডেন্টরা আমরা প্রফিট করছি, কিভাবে? সেম গ্রাফ সেম জিনিস, বুঝতে পারলেন? সেম গ্রাফ সেম জিনিস। আচ্ছা চলো, শিখবেন ধীরে ধীরে, সব জিনিস শিখবেন, ব্রেকআউট রুলস শিখবেন, প্রত্যেকটা রুলস আছে, প্রত্যেকটা থিওরি আছে। আর আমি বলছি না যে আমি শিখিয়ে দিলাম মানে তুমি প্রফিটেবল, আমি 100% আমি বলবো না এটা। আমি বারবার বলে আসছি, এ সুদীপ স্যার কেউ নয়, বেকার। আমি বারবার বলছি, এ সুদীপ স্যার বলুন, এপাশে সুপর্ণা ম্যাডাম বলুন, সঙ্গীতা ম্যাডাম বলুন, পার্থ স্যার বলুন, জসিম স্যার বলুন, যা আছে হ্যান ত্যান যাই স্যার আসুন না কেন, আমরা সবই বেকার। কিন্তু আমার কেন, আমার 14 গোষ্ঠী কেন, আমার সারা একাডেমির মেন্টরটা কেন হাতে ধরে আপনাকে মানুষ করে মাথায় মেরে টেরে, কারো ক্ষমতা নেই প্রফিট করার, আপনাকে প্রফিট করানোর কারো ক্ষমতা নেই, এটা মাথায় রাখবেন। আমি শুধুমাত্র এই ক্ষমতা রাখতে পারি, এই সাপোজ ধরুন আমি যে থিওরি এক্ষুনি আজকে শেখালাম, জানেন এই থিওরির কত মূল্য? এই থিওরির কত মূল্য জানেন? এই থিওরি গুলো দেখবেন অ্যাডভান্স ক্লাসেও কেউ করাতে পারে না। আজকে যারা যারা ওখানে ক্লাস ক্লাস করাচ্ছে হ্যান ত্যান, জীবনে নিজেরা হয়তো কাজ বাজ করে না মার্কেটে, সিরিয়াসলি, তারা দেখবেন তারাও হয়তো এইসব থিওরি গুলো করায় না। যে আমি থিওরি গুলো দেখালাম এক্ষুনি পিভট পয়েন্টের ওপরে, তারপরে আপনাদের এই সাইকোলজিক্যাল মেন লেভেল, সাইকোলজিক্যাল লেভেলের ওপরে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো, এই যে দুটো জিনিস দেখালাম, কারো মনে হবে কাজ করে না, কারো মনে হবে বাম্পার কাজ করছে, কারো মনে হবে এক্সেলেন্ট। পার্থক্য একটা প্র্যাকটিসের উপর, প্র্যাকটিসের উপর। শেয়ার মার্কেটে এটা ভাববেন না আমি ক্লাসে আছি মানে আমি সাকসেসফুল ট্রেডার হয়ে যাব। একটা স্যারের দায়িত্ব, এসডিএফ ট্রেডার একাডেমিতে আমি চলে এসেছি বলে আমি স্যারদের উপর ছেড়ে দিলাম, আমি প্রফিটেবল হয়ে যাব। ভুল কথা, ভুল ভাবনায় আছেন, ভুল ভাবনা আছে। আমি আমি যদি সাপোজ আপনার কাছ থেকে আমি যদি 1 লাখ টাকা নিই, যে আমাকে 1 লাখ টাকা দিন, আপনাকে আমি প্রফিটেবল করে দেবো, ফালতু কথা এটা একদম, কারো ক্ষমতা নেই, সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি, হ্যাঁ, এটা আমরা পারবো, এ টু জেড আমি যেটা করছি সেটা আমি দেখাবো। আপনাকে প্র্যাকটিস করতে হবে, শেয়ার মার্কেটে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা যে দেখালাম এটা শুধু দেখে পরের দিন মার্কেটে কাজ করবো হবে না, আপনাকে চার্টে ড্র করতে হবে, নিজেকে দেখতে হবে কিভাবে কাজ হচ্ছে জিনিসটা। আমি বলে দিয়েছি কিভাবে কাজ হবে, কিভাবে আমরা কাজ প্ল্যানিং করব, আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি এখানে বাম্পার স্ট্র্যাটেজি ধরতে পারবেন। বোঝা গেল? ওকে চলো, তো আমাদের যে ইউটিলিটি এক্সাম, যে স্কলারশিপ এক্সাম হয়, যেটা আমি বলেছিলাম যে আমাদের এবারে পড়েছে, আমাদের 18ই জানুয়ারি রবিবার। ওকে, 18ই জানুয়ারি রবিবার আমাদের যে এক্সাম আছে, স্কলারশিপ প্রোগ্রাম এক্সাম, প্রত্যেকটা আমাদের একাডেমি থেকে দেওয়া হয় স্টুডেন্টদের সুযোগ সুবিধা। বলে দিচ্ছি কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়। 2026 থেকে 2027 এক্সাম, স্কলারশিপ প্রোগ্রাম এক্সাম। ওকে, ইউটিএটি এক্সাম, আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট। ওকে, যেটা আমাদের কন্ডাক্ট করে থাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি মহাশয় অ্যান্ড আমাদের কো পার্টনার ক্লাস প্লাস। ওকে, ক্লাস প্লাস আমাদের কো পার্টনার, এখান থেকে আমরা এক্সামটা কন্ডাক্ট করে থাকি। ওকে, ওয়েলকাম টু আওয়ার স্কলারশিপ প্রোগ্রাম, সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিএটি আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট 2026, সবাইকে স্বাগতম। ওকে, এখানে পাচ্ছেন আপনারা স্কলারশিপ। হ্যাঁ, শুধু এক্সাম দিলে বা এক্সামে পাস করলে নয়,
এক্সামে পাস করবেন, সেখানে এখানে 4টা জিনিস আছে, স্কলারশিপ, মাস্টার ক্লাস অ্যাক্সেস অ্যান্ড সার্টিফিকেট। এক্সামে পাস করার সাথে সাথে আপনাদের দুটো আনলক হবে, মাস্টার ক্লাস অ্যাক্সেস পাবেন, যেখানে স্কলারশিপটা সাপোজ আপনাদের, যে সাপোজ আপনি 50,000 টাকা স্কলারশিপ আপনি উইন করলেন, সেটা আপনাদের এই মাস্টার ক্লাসের সঙ্গে অ্যাড হবে। সেখানে আপনি 50% থেকে 90%, যদি কোনো জিনিসের দাম, যদি কোর্সের দাম যদি সাপোজ যদি রাখা হয় যে 1,00,000 টাকা, তাহলে আপনি সাপোজ সেখানে পেলেন হয়তো 10,000 টাকা। যদি 10,000 টাকা রাখা হয় তাহলে আপনি সেটা পেলেন 1,000 টাকা। ওকে, অল ওভার চ্যালেঞ্জ দেওয়া আছে আমাদের সারা স্টুডেন্টকে। যদি কোনো স্টুডেন্ট আমাদের এই সব সুবিধা, আমাদের এই সব জিনিস অল ওভার পশ্চিমবঙ্গ তথা অল ওভার ইন্ডিয়া যদি কেউ করাতে পারে, ইন হ্যান্ড আমরা তাকে 1,00,000 টাকা পুরস্কার, এটা আমরা ওপেন চ্যালেঞ্জ করে রাখি, কারণ কারো ক্ষমতা নেই আমাদের মতো জিনিস দেওয়া, আমাদের মতো স্টুডেন্টকে গড়ে তোলা, আমাদের মতো স্টুডেন্টকে সাকসেসফুল করে তোলা। স্কলারশিপ পাচ্ছেন, মাস্টার ক্লাস অ্যাক্সেস পাচ্ছেন, সার্টিফিকেট পাবেন, এনএসসি রেকগনাইজ অ্যান্ড আমাদের এসডি ট্রেডার একাডেমি সার্টিফিকেট। আপনারা এই ফিনান্সিয়াল জগতে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। ওকে, এটা তার ফার্স্ট অপরচুনিটি। লাইফ টাইম সাপোর্ট আনটিল ইউ আর বিকাম এ প্রফিটেবল ট্রেডার। আপনি যতক্ষণ না প্রফিটেবল ট্রেডার হচ্ছেন, একজন সাকসেসফুল ট্রেডার হচ্ছে, আপনারা পাবেন, গাইডেন্স পাবেন এক্সামে পাস করার পরে। আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট এক্সামটা হবে 18ই জানুয়ারি সানডে। ডিউরেশন 1 ঘন্টা, রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত। কারো যদি কোনো সময়ের প্রবলেম থাকে, আমরা অল্টারনেটিভ করে তার জন্য একটা স্লট বুক করে দেবো, অবশ্যই কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ অনলাইনে এক্সামটা হবে, চিন্তা করার কিছু নেই, কোথাও যেতে হবে না। টোটাল হবে 100 নম্বরের। এখানে এখন একটু এক্সামের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, আগে অন্যরকম ছিল, থিওরি থাকতো 70 নম্বরের, খাতায় লিখতে হতো, এমসিকিউ 10 নম্বরের, এসএকিউ 10 নম্বরের, ফিল ইন দা ব্ল্যাঙ্কস 10 নম্বরের, লং অ্যান্সার থাকতো 40 নম্বরের, অ্যান্ড লাইভ ট্রেড করে দেখাতে হতো 20 নম্বরের। এখন চেঞ্জ হয়েছে আমাদের, এটা সম্ভবত আমাদের এখন এবছর থেকে শুরু করেছে। টোটাল 40টা কোশ্চেন থাকে আমাদের, সব শর্ট টাইপের কোশ্চেন থাকে, মাল্টিপল চুজের মতো থাকে, বাট যা সিলেবাস আছে এই সিলেবাস থেকেই পড়বে, চিন্তা করার কিছু নেই। 40x2, টোটাল 80 নম্বরের কোশ্চেন ওখানে, 80 নম্বরের কোশ্চেন থাকে। 80 নম্বরের কোশ্চেনের মধ্যে কত করলে পাস, ওখানে আই থিঙ্ক রেখেছে, কত ছিল ওখানে, ওই 20-র মতো ছিল, 20 পেলে পাস, কোনো অসুবিধা নেই, ইজি জিনিস। অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করলে, ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে করে থাকলে অবশ্যই পেরে যাবে, কোনো অসুবিধা নেই। রেজিস্টার করবেন, কিভাবে করবেন বলে দেওয়া হবে। ওকে, রেজিস্ট্রেশন ফলো বলে দেবো স্টেপ বাই স্টেপ। সার্টিফিকেট পাবেন অবশ্যই, অ্যান্ড গিফট পাবেন। আমাদের মাস্টার ক্লাসে আসার পরে, এই আমাদের যে এক্সাম পাস করার পরে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে ওয়াইফাই দিয়ে থাকি, আমরা আমাদের স্টুডেন্টদেরকে ল্যাপটপও দিয়ে থাকি। যারা ভালো পারফরমেন্স করে, যারা ভালো রেজাল্ট করে, আমরা তাদেরকে ওয়াইফাই অ্যান্ড ল্যাপটপ আমরা এগুলো আমাদের একাডেমি থেকে আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকা হয়, যারা ভালো পারফরমেন্স করে। ওকে, ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, কিছু বই পাচ্ছেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে। ট্রেডিং থেকে ইনকাম সম্ভব কিন্তু সবাই পারে না কেন, ট্রেডিং থেকে ইনকাম সম্ভব কিন্তু সবাই ইনকাম করতে পারে না কেন, এই বইটা পাচ্ছেন, অবশ্যই সব পিডিএফ আকারেই পাবেন। ইন্ট্রাডে ট্রেডিং প্রশিক্ষণ পরিকল্পনা, শেয়ার মার্কেট শেখার পর মাঠে নামার প্রস্তুতি, স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাচ্ছেন। মার্কেটে লস হচ্ছে, সে লস হওয়ার পিছনে 11টা টিপস আছে, যেগুলো ফলো করলে লস একদম কমে যাবে, 98% লস কমে যাবে। ওকে, ট্রেডিং দিয়ে ক্যারিয়ার, এখানে অনেকে আছে যারা ফুল টাইম, যারা এই শেয়ার মার্কেটে আসতে চাচ্ছেন,
ট্রেডিং দিয়ে ক্যারিয়ার কিভাবে গড়বেন, বিজনেস কিভাবে করবেন, হিউজ প্রফিট গড়ার 42 সিক্রেট কি পয়েন্ট এখানে আছে। ওকে, পাচ্ছেন লাভের পথে 10টি গোপন সিক্রেট, কিভাবে লাভবান হবেন এই শেয়ার মার্কেট থেকে। পাচ্ছেন 42 সিক্রেট যা জানলে ট্রেডিং হবে আপনার ক্যারিয়ার, ডিসিপ্লিন সহকারে। ওকে, পাচ্ছেন 16টি সেক্টর, 240টি কোম্পানি, কোন কোম্পানিতে আমরা ইনভেস্ট করব, কোন কোম্পানিতে করা উচিত তার টোটাল ফান্ডামেন্টাল সহকারে লেখা আছে। পাচ্ছেন ট্রেডিং এ লস হওয়ার মূল কারণ ও সাধারণ ভুলগুলো। আমরা ট্রেডিং এ লস কেন করে সাধারণ মানুষ, তার সাধারণ ভুলগুলো, সেগুলো আমাদের কি করবেন কি করবেন না সেগুলো পাচ্ছেন। পাচ্ছেন তারপরে কিছু মাইন্ড ব্লোয়িং বুক, যেমন হচ্ছে 0 to 1, কিভাবে একজন শূন্য মানুষ থেকে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত স্থাপিত করবেন আপনার। আজকে আপনারা দেখছেন আম্বানি, আদানি, টাটা, বিড়লা, এরা এক সময় কেউ রাস্তার ধারে হয়তো ঝাড়ু দিত, আবার কেউ ওই যে আপনারা দেখেন না রাস্তার ধারে যে ওই যে চটপটি বা ঘুগনি গুলো বিক্রি হয়, সেগুলো বিক্রি করতো। আজকে তারা কিন্তু দেশের এই জায়গাতে এসছে। তো ঠিক সেভাবে আপনারা কিভাবে 0 to 1 লেভেলের একজন মানুষ হতে পারবেন সেটা আছে। থাকছে রিচ ড্যাড, পুয়ার ড্যাড অ্যান্ড ক্যাশ ফ্লো, কিভাবে আমাদের এই লাইফে ক্যাশ ফ্লো ম্যাটার করে, এভরিথিং আমাদের ম্যাটার করে, তার মধ্যে সব থেকে মেইন জিনিস হচ্ছে ক্যাশ ফ্লো। ওকে, এটা পাচ্ছেন। পাচ্ছেন কেন 2% মানুষ সফল হয় আমাদের লাইফে, আমরা অনেকে সফল হতে আসি, আমি শুধু ট্রেডিং এ বলছি না, আমাদের লাইফে আমরা সবাই চাই সফলতা অর্জন করতে। তার মধ্যে সারা পৃথিবীর মানুষের মধ্যে 2% মানুষ সফল হয়, বাকি 98% মানুষ ফেল হয়ে যায়। আমরা অনেকে অনেক স্বপ্ন নিয়ে শুরু করি অনেক কিছু। আজকে আপনারা শেয়ার মার্কেটে এসেছেন আমাদের ক্লাসে, শুরু করেছেন অনেকে, অনেক সাপোজ প্রথমে 300 জন জয়েন করেছিল, আজকে আপনারা বসে আছেন 150 জন। 150 জন আনসাকসেসফুল হয়ে চলে গেছে। এর মধ্যেও আবার কিছুজন যাবে, কিছুজন হয়তো থাকবে। সফল মানুষ কিন্তু সবাই হয় না, অনেকে সবাই অনেক আগ্রহ নিয়ে অনেক নিয়ে আসে, বাট তারপরে কিছু 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 ধরে সে আগ্রহটা কমে যায়। এটা পাচ্ছেন আমাদের কেন 2% মানুষ সফল হয়, বাকি 98% মানুষ সফল হয় না, এটা পাচ্ছেন। দেন পাচ্ছেন ধনী হওয়ার জন্য জানা প্রয়োজন জিনিসগুলো, ধনী হওয়ার জন্য জানা প্রয়োজনীয় জিনিসগুলো, সেটা কি? দ্য সাইকোলজি অফ মানি, মারাত্মক বুকস, এটা পাচ্ছেন দ্য সাইকোলজি অফ মানি। পাচ্ছেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়নের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। পাচ্ছেন রিচ ড্যাড, পুয়ার ড্যাড, অনেকে আমরা গরিবের মতো করে জীবনযাপন করি বা গরিবের মতো করে ছোট মানসিকতা আমাদের ছোট নিয়ে আমরা থাকি, কিন্তু আমাদের মধ্যে পোটেনশিয়াল আছে সেই জায়গাতে যাওয়ার, কিন্তু আমরা সেটা করি না। তুমিও জিতবে, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, ইউ ক্যান উইন, এটা পাচ্ছেন। পাচ্ছেন তারপরে মাইন্ডসেট, পজিটিভ গ্রোথ মাইন্ডসেট, কিভাবে সবসময় আপনি পজিটিভ থিঙ্কিং করবেন সেই মাইন্ডসেট পাচ্ছেন। পাচ্ছেন দ্য ল অফ সাকসেস, সাকসেসের পেছনে আমাদের কি সিক্রেট আছে, ওকে, তার 16 লেসন আপনারা পাচ্ছেন কিভাবে আপনি সাকসেসফুল হবেন। দ্য পাওয়ার অফ হ্যাবিট, আমাদের সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যাবিট, আমরা আমাদের হ্যাবিটের জন্যই আমরা হয়তো ব্যর্থ হয়ে পড়ি, এই হ্যাবিট আমাকে মেনে চলতে হবে। সাইকোলজি অফ মানি তো পাচ্ছেন, আমি বললাম অবশ্যই। আরেকটা হচ্ছে সব থেকে মেন জিনিস, শেয়ার ট্রেডিং, ক্যান্ডেলস্টিক চার্ট ও টেকনিক্যাল অ্যানালাইসিস। শেয়ার বাজারে শেয়ার ট্রেডিং, ক্যান্ডেলস্টিক চার্ট ও টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা পাচ্ছেন ডিটেলসে। আর পাচ্ছেন
স্কলারশিপ, ওকে, অ্যান্ড মাস্টার ক্লাস অ্যাক্সেস শুধুমাত্র এক্সাম পাস করতে পারলে, ওকে। চলো, এক্সাম দেওয়ার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ওকে। রেজিস্ট্রেশন পুরো সিস্টেম যেরকম আপনাদের একটা যে কোনো আমরা স্কুল কলেজে এক্সাম দিলে তাদের যেরকম একটা পেপার বাকি এক্সাম কন্ডাক্ট করার একটা যে সামান্যটুকু চার্জ থাকে, সে চার্জটা রাখা হয়েছে অবশ্যই। তো আপনারা আপনাদের গ্রুপে যাবেন, গ্রুপে গেলে আপনারা আপনাদের একটা লিঙ্ক দেখতে পাবেন আশা করি, ওকে। গ্রুপে গেলে আপনারা একটা হয়তো লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্কে ক্লিক করবেন। এক সেকেন্ড, লিঙ্ক গ্রুপে যাবেন, গ্রুপে গেলে আপনারা একটা আই থিঙ্ক একটা লিঙ্ক দেখতে পাবেন, এর নিচের দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন, রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এখানে এক্সামের ফিজ রাখা হয়েছে সর্বনিম্ন একদম যতটা কম করেই করা যায় সবার কথা মাথায় রেখে 498, ওকে, 498.74, যতটা একদম কমানো যায় কমিয়ে রাখা হয়েছে, টোটাল পার্সেন্টেজ কমিয়েই রাখা আছে। তো আপনারা সিম্পল যাবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন, নিচে নিচে বাই নাও বা এখানে যাবেন, বাই নাও বা রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন। এখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস অ্যান্ড আপনার স্টেট, আপনি কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের নাম অবশ্যই দেবেন। দেওয়ার পরে সাবমিট করে দেবেন। আমি যদি নাম দিই যে এসডি ট্রেডার একাডেমি, আমি একটা নাম দিলাম, মোবাইল নম্বর দিয়ে দিবেন 9433416952, আমি দিচ্ছি একটা ইমেল আইডি অবশ্যই দেবেন, ওকে। আর ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম স্টেট, দেন বাই নাও করবেন, ওকে। বাই নাও করবেন, করলে আপনাকে ফরওয়ার্ড করে দেবে। এটা যদি আমি 50 করি, চলো, বাই নাও ক্লিক করার পরে এখানে পেমেন্ট ডিটেলস আসবে, পেমেন্ট ডিটেলস এসে আপনারা এখানে বাকিটা কমপ্লিট করে নেবেন, ওরা ওখানে কনফার্মেশন পেয়ে যাবেন। দেন তারপরে কোথায় পাবেন, কমপ্লিট করার পরে আপনারা আসবেন প্লে স্টোরে, প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে বলে দিচ্ছি, বলে দিচ্ছি কোথায় এক্সাম হবে, কোন অ্যাপসে হবে, অবশ্যই সব বলে দিচ্ছি। চলো, আপনারা আসবেন প্লে স্টোরে আসবেন, ওকে। প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে সার্চ করবেন, কি সার্চ করবেন, এস হাইফেন ডিপ হাইফেন ট্রেডার, এসডিপ ট্রেডার সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের ওপরে একটা অ্যাপস ওপেন হবে, আমাদের এই যে অ্যাপস, ওকে। এই অ্যাপসটাকে কি করবেন, ইনস্টল করবেন, এই অ্যাপসটাকে কি করবেন, ইনস্টল করবেন সিম্পলি ভাবে, ক্লিয়ার। ইনস্টল হতে একটু সময় লাগবে, ইনস্টল হয়ে গেলে এটাকে কি করবেন, ওপেন করবেন। ইনস্টল হওয়ার পরে কি করবেন, সিম্পল ভাবে এটাকে কি করবেন, ওপেন করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে, ওপেন করার পরে হয় আপনি লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে, বা নিচে ইউজ অ্যানাদার মেথড এটাতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারেন, যদি মোবাইল নাম্বার দিয়ে করেন অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। দেন ওটিপি আসবে, ওটিপি সাবমিট করবেন এখানে, ওকে। একটা ওটিপি আসবে, অবশ্যই ওটিপি সাবমিট করবেন, 8667। ওটিপি সাবমিট করার পরে ফার্স্ট টাইম হলে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস ওখানে দিয়ে সাইন দেবেন, যা ডিটেলস চাইবে
সেগুলো দেবেন। তারপরে আসবেন, এটা আপনাদের হোম স্ক্রিন এভাবে দেখতে পাবেন। ওকে, হোম স্ক্রিন দেখতে পাবেন। আর সবার উপরে দেখবেন বা এই নিচের দিকে দেখবেন স্টোর সেকশন পেয়ে যাবেন। স্টোর সেকশন এখানে পাবেন, দেখবেন ইউটিএটি মিলিনিয়র টেস্ট, ইউটিএটি মিলিনিয়র টেস্ট। ওকে, এখানে আসবেন, ইউটিএটি মিলিনিয়র টেস্ট এখানে আসবেন। এখানে যাবতীয় আপনাদের পিডিএফ টিডিএফ সব পেয়ে যাবেন। ওখানে রেজিস্ট্রেশন করার পরে এখানে আসবেন, বা এখানেও এসে ডাইরেক্ট আপনারা এখানে এটাকেও এনরোল করতে পারেন। ওকে, রেজিস্ট্রেশন করবেন, যাবতীয় যার জিনিস পিডিএফ, এখানে এক্সাম হবে, এভরিথিং এখানেই আপনারা পেয়ে যাবেন। পিডিএফ পাবেন, তারপরে যা কিছু জিনিসগুলো আছে সব এখানে পাবেন। এখান থেকে এক্সাম হবে, এই অ্যাপস এর মাধ্যমে এক্সাম হবে, এখানেই আপনারা সবকিছু করতে পারবেন। ওকে, বোঝা গেল? অবশ্যই আপনাদের গ্রুপের লিংক চলে গেছে, ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে ওখানে যাবতীয় জিনিস, পেমেন্ট স্লিপ টিলিপ গুলো আপনারা ওইখানেই অ্যাপস এর মাধ্যমে, এখানে চ্যাট সেকশনে বলে একটা আছে, ওই চ্যাট সেকশনে গিয়ে পেয়ে যাবেন। যাবতীয় যা আপনি ট্রানজেকশন করলেন বা যা ডিটেলস আপনারা ওখানে, ওই যে পেমেন্ট সেকশন আছে নিচে, নিচে এই যে চ্যাট সেকশন আছে, এই চ্যাট সেকশনে আসবেন। দেখতে পাচ্ছেন না, আই থিঙ্ক, ওয়েট, নিচে আসবেন, নিচে আপনাদের এখানে হোম সেকশন, হোম সেকশনের পরে স্টোর, স্টোরের পরে চ্যাট, এই চ্যাট সেকশনে আসবেন, চ্যাটে ক্লিক করবেন, আপনারা আপনাদের পেমেন্ট স্লিপ টিলিপ যা রিসিপ্ট টিসিপ্ট সব এখানে পেয়ে যাবেন, এভরিথিং ওখান থেকে। ওকে, চলো এবার মেন জিনিস দেখাচ্ছি যে ট্রেডিং ভিউ থেকে কিভাবে কি করব। ওকে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্যারদের হেল্প নিয়ে নেবেন। আপনাদের ম্যাক্সিমাম কত ঘন্টা, ওখানে একটা টাইমিং দিয়ে রেখেছে, মনে হচ্ছে আপনাদের ওই 2 ঘন্টা, 2 দিনের মতো সময় দেওয়া আছে, তার মধ্যে রেজিস্ট্রেশন অবশ্যই সম্পূর্ণ করে নেবেন। চলো এবার আমি দেখাচ্ছি যে ট্রেডিং ভিউ থেকে কিভাবে আমরা দেখবো জিনিসগুলো। চলো, ট্রেডিং ভিউ থেকে জিনিসগুলো আমরা কিভাবে দেখবো স্টেপ বাই স্টেপ, সেটা আমাদেরকে দেখতে হবে। পরের দিন আমি আরো স্ট্র্যাটেজি দেখাবো কিছু, ধীরে ধীরে আমি দেখাবো আরো অনেক কিছু অবশ্যই। চলো, ট্রেডিং ভিউ সবাই আশা করি ওপেন করে নেবেন। ট্রেডিং ভিউ আশা করি সবাই ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমাদের সেম জিনিস এখানে আমাদের কি করতে হবে, চার্ট সেকশনে আসতে হবে। চার্ট সেকশনে এসে আমাকে সিম্পল আসতে হবে, এসে আমার নিফটি ফিফটি থাকুক বা যাই থাকুক, আমি কি করব, এখানে আমি ইন্ডিকেটর কোথায় পাবো, না ইন্ডিকেটর পাবো আমি এখানে, ক্লিক করবেন সিম্পল, এই যে এখানে আপনারা ক্লিক করছিলেন এর আগে কোথায়, এই যে ড্রয়িং টুলস এর পাশেই দেখবেন একটা থ্রি ডট পাবেন। ড্রয়িং টুলস এর পাশে ট্রেডিং ভিউতে একটা থ্রি ডট পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এখানে ইন্ডিকেটর সেকশনটা দেখতে পাবেন, ইন্ডিকেটর সেকশনটা দেখতে পাবেন। এই ইন্ডিকেটর সেকশনে ক্লিক করবেন, ইন্ডিকেটর সেকশনে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন কি, পিআইভিওটি, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, এটাকে নেবেন। এই যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড বলে যে লেখাটা আসছে, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, এইটাকে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম, দেন আমি এখানে ক্রস চিহ্ন উপরে করে দেবো, উপরে আমার এখানে ক্রস চিহ্ন করে দেবো, এটা হয়ে গেছে আমার। ওকে, ক্রস চিহ্ন করে দিলাম, দেখো আমার নিচে এই যে চলে আসছে লাইনগুলো, S1 S2 S3 চলে আসছে এভরিথিং, এই যে এই লাইনগুলো আমার কিন্তু চলে আসছে। আমি যদি এটাকে একটু সেটিংটাকে চেঞ্জ করি, তাহলে কোথায় ক্লিক করব, এই যে এই সোজাই লেফট সাইডে কর্নার, এখানে ক্লিক করতে হবে আমাকে। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথে সেটিং এ ক্লিক করব, সেটিং এ ক্লিক করলে আমাকে সেটিংটাকে চেঞ্জ করতে দেবে। সেটিং এ ক্লিক করলে, ওয়েট, সেটিং এ ক্লিক করব, সেটিংটা এভাবে আমার ওপেন হয়ে যাবে। এখানে কি করতে হবে, আমাকে কি নেব, আমি
সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, বাকি সব আনটিক করে দেব। বাকি এগুলো সব আমি আনটিক করে দেব। ওকে, শুধুমাত্র R1, R2, R3, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 এন্ড ওপরে পিভট পয়েন্টের একটা নেব অবশ্যই। চলো, ওকে, আমি যদি চাই যে কালার চেঞ্জ করব, তাহলে আমি পিভট পয়েন্টের কালারটা সাপোজ আমি রেড কালার করে দিচ্ছি। চলো, করে দিলাম। ওকে, লাইন উইথ কত করবেন, আমি 5 করে দিচ্ছি। লাইনের মোটা কত হবে, দিয়ে ওকে করে দিচ্ছি। এবার দেখো আমার সিম্পল ভাবে এই যে পিভট পয়েন্ট আমার কিন্তু চলে এসছে। পিভট পয়েন্ট আমার সিম্পল ভাবে চলে এসছে। এগুলো যদি আমি ডিলিট করি, এই যে দেখো, সাপোর্ট 1, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, এই যে আমার পিভট পয়েন্ট, এইটা হচ্ছে আমার পিভট পয়েন্ট, পি লেখা আছে। উপরে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, উপরে মাল্টিপুল আছে। ওকে, বোঝা গেল? এটাকে যদি আমরা সিম্পল 1 মিনিটের টাইম ফ্রেমে, 2 মিনিটের টাইম ফ্রেমেও দেখি, আমার কিন্তু পুরো ক্লিয়ার আছে জিনিসটা। সাপোর্ট 1, সাপোর্ট 2, রেজিস্ট্যান্স, এভরিথিং ক্লিয়ার। বোঝা গেল? আবার সেম আরেকটা কি জিনিস আমরা দেখেছি, সাইকোলজিক্যাল লেভেল। এগুলো আমরা কি করে করব, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর আমি ড্র করব। প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর ড্র করব। যদি প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর ড্র করি, কিরকম হবে জিনিসটা, চলো দেখে নেওয়া যাক। ওকে, চলো, প্রথমে এখানে কত নিচ্ছি আমি, সাপোজ 50, 24,050 এই লেভেল একটা নিলাম। তারপরে নিলাম আমি 24,050 থেকে, সরি, 24,950 থেকে আমি নিলাম 25,000, 25,100, নিচে আছে 25,050 আছে। আমি এরকম 50 পয়েন্ট অন্তর অন্তর আমার সাইকোলজিক্যাল লেভেলগুলোকে আমি ড্র করতে পারি। ওকে, 50 পয়েন্ট অন্তর অন্তর আমাদের সাইকোলজিক্যাল লেভেলগুলোকে আমি ড্র করতে পারি এভাবে। বোঝা গেল? সবাই পারবেন আশা করি। বোঝা গেল সবাই পারবেন আশা করি। দেখি কি বুঝতে পারলেন, এভরিথিং বুঝতে পারলেন? বোঝা গেল? সিম্পল জিনিস মোবাইল থেকেও করতে পারবেন। আর কালকে অবশ্যই জয়েন করবেন। কখন? সকাল 8টা 30 থেকে বা 8টা 40 থেকে লাইভ ক্লাস, লাইভ মার্কেট, লাইভ ক্লাস লিঙ্ক চলে আসবে আপনাদের গ্রুপে, চিন্তা করার কিছু নেই। তারপরে দুপুর 12টা থেকে আপনাদের টোটাল ডাউট ক্লাস করানো হবে, সেটা হচ্ছে জসিম স্যার করাবে। তারপরে আপনারা আবার রাত 8টা 50 থেকে, রাত 8টা 50 থেকে যেমন স্ট্র্যাটাজি, পাওয়ারফুল স্ট্র্যাটাজি ক্লাস আছে কালকে। আরো মেন কোথায় থেকে সেলিং করব, কোথা থেকে বাইং করব, এইসব স্ট্র্যাটাজি গুলো আছে, সেগুলো শেখানো হবে। ওকে, প্রত্যেকটা জিনিস ভালো করে শিখুন, এগুলো থেকেই এক্সামে থাকবে কিন্তু। ওকে, হ্যাঁ, এক্সামে স্টেট সিলেক্ট করবেন অবশ্যই যে আছে। এক্সাম রেজাল্ট এক্সাম দেওয়ার সঙ্গে সঙ্গে, পেপার সাবমিট করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপসে আপনারা সার্টিফিকেট সহ রেজাল্ট আপনারা দেখতে পেয়ে যাবেন ইমিডিয়েট। ওকে, এক্সাম পেপার সাবমিট করার সাথে সাথেই ওখানে অ্যাপসে, যেদিন ওই আছে রবিবার দিন, সঙ্গে সঙ্গে আপনি কত মার্কস পেলেন, সার্টিফিকেট সঙ্গে সঙ্গে ওখানে অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন আপনার প্রোফাইল সেকশনে। ওকে, সেটা আপনার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো কোশ্চেন যাবতীয় যা সোজা হবে, একদম ইজি জিনিস থাকবে। শুধু ভালো করে ক্লাসগুলোকে মন দিয়ে শিখুন, আমি সেগুলোকে যেগুলো বলছি সেগুলোকে ফোকাস করুন। ওকে, তো কালকে দেখা হবে আবার সকাল 8টা 50, মনে রাখবেন, দুপুর 12টা, অ্যান্ড রাত
8:50 থেকে আরো পাওয়ারফুল স্ট্র্যাটেজি বিল্ডার ক্লাস শেখাবো। হ্যাঁ, কোশ্চেন এমসিকিউ টাইপ হবে, কিচ্ছু করতে হবে না। কারণ স্টুডেন্টদের সুবিধার্থের জন্য আগে ছিল কিরকম প্যাটার্নটা, এক্সামের এই ইউটিএটি প্যাটার্ন কি ছিল আগে, এক্সাম থাকতো এখানে অনেক বেশি কঠিন থাকতো, কিরকম থিওরি থাকতো 5 নম্বরের, এক্সাম্পল ব্যাখ্যা করে লিখতে হতো। তারপরে থাকতো 2 নম্বরের থাকতো, 3 নম্বরের থাকতো, 2 নম্বরের থাকতো, 1 নম্বরের থাকতো, এরকম থাকতো আগে। কিন্তু এখন সব এমসিকিউ টাইপ, 40টা এমসিকিউ থাকবে, সেই অনুপাতে হবে। না, নেগেটিভ মার্কস থাকবে না। ওকে, অসুবিধা নেই, যাদের প্রবলেম আছে দিনের বেলা ক্লাস করতে অসুবিধা নেই, রেকর্ডিং পেয়ে যাবেন। ঠিক আছে, রেকর্ডিং পেয়ে যাবেন। কিন্তু রাতের বেলা ক্লাসে অবশ্যই জয়েন করবেন, নাইট ক্লাস অবশ্যই জয়েন করবেন। দিনের বেলা যাদের পসিবল হবে অবশ্যই জয়েন করবেন। ওকে, হ্যাঁ সার্টিফিকেট পেয়ে যাবেন এক্সাম সাবমিট করার পরে, রেজাল্ট প্লাস সঙ্গে সঙ্গে প্রোফাইল সেকশনে আপনাদের অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, কত নাম্বার, কত পাস করলেন, আপনার নাম সহ পেয়ে যাবেন টোটাল যাবতীয় যা রেজিস্ট্রেশন নম্বর টম্বর সহ। টাইমিং, এক্সাম হবে রাত 9টা থেকে 10টা। ওকে, আর যদি কারো প্রবলেম থাকে বলবেন, আমি তার স্লট চেঞ্জ করে দেবো ডিপার্টমেন্টকে বলে। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কারণবশত আগে বা পরে দিতে চান, তার স্লট আমি অবশ্যই ওই দিনই দিতে হবে। আমি টাইমিংটাকে চেঞ্জ করে দিতে পারবো, যদি কারো প্রবলেম থাকে অবশ্যই নিন, পার্সোনালি জানাবেন ডিপার্টমেন্টকে, বলে করে দেওয়া হবে। দেখুন, এক্সাম পাস করতে পারলে অবশ্যই পাবেন যাবতীয় যা সুযোগ সুবিধা, তা বাদে নয়। ওকে, চলো ডাউট ক্লাস করানো যাক। কালকে নেওয়া হয়নি, কারা আছে দেখি। হ্যান্ড রাইজ করুন প্রত্যেকে, হ্যান্ড রাইজ করুন প্রত্যেকে, অবশ্যই প্রত্যেকের ডাউট নেওয়া হবে। প্রত্যেকে হ্যান্ড রাইজ করুন। আর কে আছেন? গণজিৎ বাবু আছে? ওকে হ্যাঁ স্যার আছি। ওকে ওকে ওকে, চলো চলো হ্যান্ড রাইজ করুন সবাই প্রত্যেকে, যাকে যার নাম স্যার বলবে তিনি একমাত্র মাইক্রোফোন অন করবেন, বাকি কেউ মাইক্রোফোন অন কিছু করবেন না। বলছি, 2 মিনিটের মধ্যে সময় দিচ্ছি, হ্যান্ড রাইজ করুন। 2 মিনিট পরে যদি হ্যান্ড রাইজ করেন আমরা নিতে পারবো না, কারণ অনেকে স্যার রাত্র 11টা বেজে যাচ্ছে তারপর হ্যান্ড রাইজ করছে, সমস্যা ঠিক আছে, হচ্ছে। ওটাও একটু বলে দিন, ওটাও বলে দিন। 2 মিনিটের মধ্যে সবাই একটু হ্যান্ড রাইজ করুন, কার কার কি কোশ্চেন আছে, তারপর আমি নাম নিচ্ছি একজন একজন করে। হুম হুম হুম, একদম। তা যার যার কোশ্চেন আছে আপনার হ্যান্ড রাইজ করুন, স্যার আপনাদের অবশ্যই নাম নেবে। ঠিক আছে, আপনি প্রথম থেকে শুরু করুন, হ্যান্ড রাইজ করুক, তারপরে দেখে রাখুন যে তারপর থেকে যারা করছে তাদের নামগুলো বলে দেবে। ফার্স্টে আছেন নীলিমা ম্যাডাম, আছেন? মাইক্রোফোনটা অন করুন। নীলিমা, নীলিমা ম্যাডাম আচ্ছা, আছেন? মাইক্রোফোন ওটা অ্যাক্সেস করা নেই, এক সেকেন্ড, ওয়েট ওয়েট ওয়েট। ওকে চলো। হুম, হ্যালো স্যার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ জসিম স্যার আছে, বলুন। হ্যাঁ স্যার, আপনাদের সকলকে বলছি একটুখানি ফোকাস করুন আমার কথাতে। আপনারা যারা ট্রেডিং ভিউ ভালো মতো ইউজ করতে পারছেন না, আমার কাছে অনেকে রিপোর্ট এসছে যে আমি স্যার ট্রেডিং ভিউটা ইউজ করতে পারছি না। তো আপনাদের গ্রুপে দেখুন, সকলের গ্রুপে সবার লাস্টে একটা ভিডিও পাঠানো হয়েছে, সে ভিডিওটা সকলে দেখবেন। সেটা স্যারই আপনাদের তৈরি করেছেন। তো সেটা দেখে ভালো মতো বুঝবেন যে ট্রেডিং ভিউটা কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে? তাছাড়া কালকে তো আপনি 12টা থেকে ক্লাস করাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি করিয়ে দেবো, প্রবলেম নেই। ওকে 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 ওকে, 12টা থেকে তো ক্লাস আচ্ছা স্যার। করাচ্ছেন অবশ্যই। তো সেখানেও সবাই জয়েন করবেন, যাবতীয় যা ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে প্রত্যেকদিন। আচ্ছা
চলো, ঠিক আছে স্যার, শুরু করুন। নীলিমা ম্যাডাম আছেন, মাইক্রোফোনটা অন করুন। নীলিমা ম্যাডাম, লেট করবেন না। ঠিক আছে, নেক্সট করুন, নেক্সট করে দিন। নেক্সট রতন, রতন বাবু আছেন, মাইক্রোফোনটা অন করুন। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার আমি বলছিলাম, আমি যে এই কটা দিন ক্লাস টোটাল করলাম, হুম তাতে আমার কোনো জায়গাতেই কোনো অসুবিধা হয়নি। তো অসুবিধা এই যে অপশনে দুদিন যে ক্লাসটা করছি, হুম এখানে আমার স্ট্রাইক প্রাইস, বাই সেল, মানে পুট কল, এসবেও কোনো সমস্যা কিছু হয়নি, এগুলো আমি পাচ্ছি। হুম এখন সমস্যা যেটা হচ্ছে সেটা ওই ট্রেডিং ভিউ কোনো কাজ আমি করতে পারছি না স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। তো ট্রেডিং ভিউ আপনার সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ট্রেডিং কালকে ভিউ ওই সকাল, ড্রয়িংটা স্যার করতে পারছি না। ঠিক আছে, কালকে সকাল 12টার সময়, মানে সকাল 12টা কি, দুপুর 12টার সময় ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, আর আর একটা কথা স্যার, যেটা ওই ফ্রন্ট পেজটা আমি ডাউনলোড করেছি, ওখানে তো একটা ফিজ কাটলো 149 টাকা। আচ্ছা, আপনি প্রিমিয়াম মারছেন, ঠিক আছে, অসুবিধা নেই। ওটা মারার দরকার ছিল না, বুঝলেন? ওটা মারার মেরেই দরকার ছিল দিয়েছি। না। ঠিক আছে, অসুবিধা নেই, করেছেন যখন করেছেন, ভালো করেছেন। ঠিক আছে, ওখানে ব্যাস, প্র্যাকটিস আমার করুন। প্রবলেম শুধুমাত্র এই ট্রেডিং ভিউটা হলেই আমার এই কটা সবই ক্লিয়ার আমি পারবো। ট্রেডিং ভিউটা তো ঠিক আছে, কালকে এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। ডাউট ক্লাসগুলো যে কাল থেকে শুরু হচ্ছে, সেখানে সব হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। ওকে, নেক্সট করুন স্যার। উদয়ন বাবু, উদয়ন বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। উদয়ন বাবু, হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, হ্যাঁ, বলছি বলুন। স্যার, কালকে আমি অপশনের একটা জায়গায় আমার মানে কনফিউশন হচ্ছে বলে আমি এটা বলছি। ধরুন স্ট্রাইক প্রাইস 25,700, ঠিক আছে, হুম মার্কেট চলছে। এবার হুম ধরুন ওটা 25,703, এবার 25,700 আমার নিয়ারেস্ট, সেটা আমি ধরলাম, পুট হুম পুট অপশন বাই করে নিলাম। যদি হুম মার্কেট যদি ডাউন হচ্ছে, তাহলে অপশনটা তো পড়ছে, মানে কল অপশন, তখন পুট হুম অপশন উপরে যাচ্ছে, হুম হুম ঠিক আছে স্যার। হুম হুম একদম, বলুন। এবার ধরুন এটা যদি উল্টো হয়, ধরুন মার্কেট আপ যাচ্ছে, তখন কলটা কি উপরে উঠবে আর পুটটা কি নিচে নামবে? একদম, হ্যাঁ, একদম এটা মানে বিপরীত হবে, তাই তো? বিপরীত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই আমার কালকের হুম কনফিউশন হুম ছিল বলে কালকে আমি এটা জানার জন্য শিখেছিলাম। গুড নাইট স্যার, খুব সুন্দর হচ্ছে হ্যাঁ, আপনি গুড নাইট, যেভাবে গুড নাইট। শেখাচ্ছেন, মানে হাতে কলমে, মানে অহা ক খ যেভাবে শেখাচ্ছেন। সত্যি কথা বলতে গিয়ে আমি অনেকের কাছে গিয়েছিলাম, তারা আজ নয় কাল, একজন ব্যাংক নিফটি শুধু শিখবো, সে আমাকে বলেছে 18,000 টাকা দিতে। তা আমি যাইনি। তা আমি সত্যি কথা বলছি, আমি আপনি যেভাবে শেখাচ্ছেন, এবার পরে যদি আমরা না করতে পারি, সেটা আমাদের ব্যর্থতা, আপনার ব্যর্থতা নয়। মানে আমাদের যারা আছি গ্রুপে সবারই আমাদের ব্যর্থতা হবে দেখুন, ওটা তো যদি আমরা এক্স্যাক্টলি, না। ওটা এক্স্যাক্টলি কারো ভুল নয়। ট্রেডিং এ সবসময় থ্যাংক ইউ নিজেদেরকেই স্যার, গুড প্র্যাকটিস নাইট। করতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ, চলুন। নেক্সট হ্যাঁ, গুড স্যার নাইট কে স্যার। আছে? অবশ্যই, গুড নাইট, গুড নেক্সট নাইট। নেক্সট প্রসেনজিৎ ঘোষ, প্রসেনজিৎ বাবু আছেন, মাইক্রোফোনটা অন করুন। প্রসেনজিৎ হ্যাঁ বাবু, স্যার, বলুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার, এই যে পিভট পয়েন্ট যেটা আপনি দেখালেন, এই পিভট হুম হুম পয়েন্ট তো আমি লাস্ট 2 বছর ধরে এটাকে ইউজ করছি। হ্যাঁ, হুম কিন্তু হুম আজকে এটা আপনার থেকে বুঝতে পারলাম যে পিভট যে মেন পয়েন্টটা, তার উপরে যখন থাকছে মার্কেট বুলিশ এবং নিচে যখন একদম। থাকছে মার্কেট বিয়ারিশ। হুম 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 এবার স্যার এই পিভট পয়েন্টে তো আমাদের সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3 এবং রেজিস্ট্যান্স গুলো আছে, কিন্তু হুম স্যার হুম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হুম যে যে এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স গুলো ব্রেক করার পরেও যখনই আমরা এন্ট্রি নিতে যাচ্ছি, আবার সেটা নিচে চলে আসছে, ঠিক আছে। হয়। এইবার স্যার এই যে ফলস ব্রেকআউট, এইটা হুম সম্পর্কে হুম স্যার একটু আমাদের যদি একটু ভালোভাবে বিষয়টাকে ওটা একটু মানে ভীষণ বোঝাতেন, বড়, ভীষণ তাহলে স্যার। ভীষণ বড় জিনিস। দেখুন, এই ট্রেডিং এ কিরকম একটা হ্যাঁ স্যার, জিনিস, বলুন। এখানে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা রিলেটেড করে। প্রথমে ক্যান্ডেলস্টিক শিখলাম, ক্যান্ডেলস্টিকের পরে এবার ভাগ হয়ে গেল সিঙ্গেল, ডবল, ট্রিপল। অবশ্যই ডবল ট্রিপল করানো হয়নি, করে দেবো কাল পরশুর দিকে। আবার সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের ভাগ হয়ে যাবে এখানে স্ট্রং, উইক, ব্রেকআউট ক্যান্ডেল। আবার ব্রেকআউট জিনিসটা ভাগ হয়ে যাবে যে স্ট্রং ব্রেকআউট, ফলস ব্রেকআউট, ট্রু ব্রেকআউট। এইরকম ভেঙে ভেঙে টপিক গুলোকে যাবে। বোঝাতে পারলাম আমি জিনিসটাকে?
হ্যাঁ স্যার। একটার সঙ্গে তাই একটা এগুলো স্যার কোরিলেটেড এখনো আছে, একটার সঙ্গে একটা কোরিলেটেড আছে। একটা টপিক করলাম, তার সেটাকে ভাঙার পরে এই যে আপনি বললেন যে ফলস ব্রেকআউট অ্যান্ড ট্রু ব্রেকআউট, আপনি এটাই বলতে চাচ্ছেন যে ফলস ব্রেকআউট অ্যান্ড ট্রু ব্রেকআউট আমরা কিভাবে বুঝবো, তাই তো? হ্যাঁ স্যার। এইটা এখন পরে শিখতে পারবেন আরো ধীরে, এটা অনেক কঠিন একটা জিনিস। ধীরে ধীরে প্রত্যেকটা টপিক এর জন্য লাগে, স্মার্ট মানি কনসেপ্টকে কাজে লাগাতে হবে এখানে আমাদেরকে, এভরিথিং জিনিস আছে। হুম, শিখবেন শিখবেন হুম, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। নেক্সট, হ্যাঁ অবশ্যই, নেক্সট। নেক্সট হচ্ছে তিলক বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। তিলক বাবু তিলক আছেন? বাবু, হ্যাঁ স্যার আছি স্যার। হ্যাঁ বলুন। আমি বলছি স্যার, ওই ক্লাস তো স্যার খুব সুন্দর হচ্ছে, বুঝতেও পারছি। এবার এক্সামে হুম, যেটা দেখলাম আমি, একবার আপনি যখন দেখাচ্ছিলেন তখন গেলাম ওই রেজিস্ট্রেশনের ওখানে, তা ওই স্টেট শুধু দুটো দেওয়া আছে দেখলাম, আন্দামান নিকোবর আর অন্ধ্রপ্রদেশ, আর একটা আদার্স দেওয়া আছে। তো আমাদেরকে কি আদার্স তাহলে করেও করতে আদার্সটাকে পারেন। সিলেক্ট করে? হুম, আদার্স আচ্ছা করেও আচ্ছা। করতে পারেন, আর নিচের দিকে ডাব্লিউবি আছে, দেখুন পেয়ে যাবেন আশা করি। আর ও না আচ্ছা পেলেও আচ্ছা। আদার্স করেও করে দিতে পারেন, অসুবিধা নেই। নিচের দিকে আচ্ছা ডাব্লিউবি আচ্ছা, পেয়ে যাবেন সবার নিচে। ঠিক আছে কারণ স্যার, এই ক্লাস এক্সামটা স্যার অল খুবই ওভার, ভালো লাগছে। ইন্ডিয়াতে কন্ডাক্ট হচ্ছে, তো এক্সামটা ওই সেম ডেটে কয়েক হাজার হাজার আচ্ছা কোটি কোটি মানুষ এক্সাম দেবে। আচ্ছা স্যার। হুম হুম হুম। স্যার অনেক ধন্যবাদ স্যার এভাবে শেখানোর জন্য। খুব ভালো লাগছে ক্লাস এবং মন দিয়ে করছি। হ্যাঁ অবশ্যই ঠিক অবশ্যই আছে স্যার। অবশ্যই। আচ্ছা, আচ্ছা এর আগে কে ছিল গণজিৎ বাবু, একটু পিভট পয়েন্ট নিয়ে কি একটু বলছিল, ফলস ব্রেকআউট, ট্রু ব্রেকআউট। আচ্ছা আমি বোঝাচ্ছি চলো। এই যে আমি একটু আগে করালাম পিভট পয়েন্টের, আমি বিটকয়েনের চার্টটা ওপেন করলাম একটু আগে। ওকে, যদিও বিটকয়েনের চার্ট সম্পূর্ণ আলাদা হয়, তবুও কিছুটা ফলো করে ইন্ডিয়ান মার্কেটকে। পিভট পয়েন্টকে ব্রেক করলো আমাদের যে, দেখুন তারপরে মার্কেট এখান থেকে বুলিশ শুরু হলো, বুলিশ শুরু হলো। বুলিশ শুরু হওয়ার পরে দেখো মার্কেট প্রত্যেকটা যে আমার রেজিস্ট্যান্সকে এখানে রেসপেক্ট করেছে, রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করেছে, রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে কি করলো, সে রেজিস্ট্যান্সকে আবার ব্রেক করলো। ব্রেক করার পরে আবার উপরে গেল, ব্রেক করে আবার নিচে নামলো, নিচে নেমে আবার রেজিস্ট্যান্সকে আমার এখানে সাপোর্ট নিচ্ছে, রেসপেক্ট করছে। রেসপেক্ট করার পরে ব্রেকআউট দিল, দ্বিতীয় আর টুটে গেল, রেজিস্ট্যান্স টুটে গিয়ে আবার রেজিস্ট্যান্স ফল করলো, রিভার্স করলো, একে বলে রিভার্স করে মার্কেট। রিভার্সাল কি জিনিস আমি শেখাবো অবশ্যই। আবার মার্কেট উপরে গেল এখান থেকে। ওকে, এখান থেকে গিয়ে আবার আমার 3 নম্বর রেজিস্ট্যান্স গেল, আর থ্রিতে গেল, সেখান থেকে রেজিস্ট্যান্স নিল, সেখান থেকে নিয়ে আবার ফল করলো, ফল করে ব্রেক করে আবার আমার এখানে যে রেজিস্ট্যান্স টু, সেটা হয়ে গেল কি সাপোর্ট টু। সাপোর্ট নিয়ে দেখো মার্কেট আবার এখান থেকে আমার আপে যাচ্ছে রেজিস্ট্যান্সের দিকে। আমি যদি চাই, আমি আমার এই যে সাপোর্ট, এইখানে আমি বাই করতে পারি। তখন আমি বসে বসে এটাই দেখছিলাম, বিটকয়েনে কাজ করছিলাম, তার জন্য আমি এটা খুলে রাখছিলাম। ঠিক আছে, কন্টিনিউ করুন। স্যার নেক্সট হচ্ছে সুব্রত বাবু। সুব্রত বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। স্যার সুব্রত নমস্কার। বাবু বলুন, বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, আমি একটু জানতে চাইছি, ক্লাস তো খুব ভালো লাগছে, আপনার বোঝানো এত সুন্দর, খুব ভালো লাগছে। তো যাই হুম, হোক, এই যে বলুন বলুন। স্ট্রাইক প্রাইসটা আপনি খুব ভালো করে বুঝিয়েছেন, তবে আর এক দুটা যদি এক্সাম দিয়ে একটু করেন, মানে সেটা একটু আমার ক্লিয়ার হয়ে যাবে, সেটা নিয়ে আমি কালকে, কালকে দুপুর 12টার সময় জয়েন করবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে টোটাল জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নিয়ারেস্টটা মানে সেটা একটু মানে কনফিউজ আর কিছু না। কি বলছেন কি বলছেন, একটু ক্লিয়ার করে বলুন। মানে স্ট্রাইক প্রাইসটা যে নিয়ারেস্টটা আমি চুজ করব, কিভাবে ধরবো সেটা নিয়ারেস্টটা, মানে ওই এই যে মানে এটা সেটাই আমি বলছি যে আপনার 50-এর যে 50-এর রাউন্ড ফিগার যেখানে কাছে হচ্ছে সেখান থেকে ধরে নেবেন। সাপোজ মার্কেট এটা চলছে আমার, বলছি মার্কেট চলছে আমার 26, মাইক্রোফোনটা অফ করুন, প্রচন্ড নয়েজ আসছে, কিসের একটা হেডফোন ইউজ করছেন আই থিঙ্ক। 26,170-এ মার্কেট চলছে। নিয়ার অ্যাবাউট আমার 50-র রাউন্ড ফিগার কত হচ্ছে, নিচে আছে 150, উপরে আছে তাহলে আমার 200, তাই তো? এই দুটোর আমার স্ট্রাইক প্রাইস পড়ছে নিয়ার অ্যাবাউট। এবার আমার কাছে কত হচ্ছে, 50 থেকে 70-এর দূরত্ব কত, 70 থেকে 200 দূরত্ব কত, 50 থেকে 150 থেকে 170, 170 থেকে 200, কার দূরত্ব বেশি?
বলুন। 200 স্যার, 200। 200 দূরত্ব বেশি, তাহলে সব থেকে কাছে কাকে পাচ্ছি আমি? 150, মানে 26,150 স্ট্রাইক প্রাইসকে আমি চুজ করে নিলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর স্যার একটা খালি, বলুন। আর একটা ওই যে সার্কিট যখন লেগে যায় তখন কি আমরা বাই করতে পারি না? না, পারি না। আচ্ছা আচ্ছা, সার্কিট লাগে ঠিক সাধারণত আছে। পেনি স্টকে বেশি লাগে, ঠিক আছে? পেনি স্টকে কেউ হাত দেবেন না। আমাদের ওখানে বুকস দেওয়া আছে, দেখবেন ওই স্টক গুলোর মধ্যেই সারা জীবন মার্কেটে কাজ করবেন, ওর বাইরের স্টকে হাত দেবেন না। ঠিক আছে। আর বলছি স্যার, আমি পেমেন্ট করে দিচ্ছি, ফিল আপ করে পেমেন্ট করে দিয়েছি আজকে এখনই। ঠিক আছে, দেখে নিন, ওখানে অ্যাপসে গিয়ে দেখবেন আপনার ওখানে আহ, ওই পেমেন্ট স্লিপ পেয়ে যাবেন, ওইখানে চ্যাট সেকশনে যাবেন, দেখবেন ওখানে স্লিপ টিলিপ যা আছে, রেজিস্ট্রেশন হয়েছে কিনা এভরিথিং পাবেন। আর ইউটিএটি যে আপনাদের যে ইউটিএটি যে কোর্সটা আছে, ওই যে এক্সামটা, ওই এক্সামের মধ্যে যাবেন, ওইখানে দেখবেন সিলেবাসে যাবেন, সিলেবাসে গিয়ে দেখবেন অল পিডিএফ ডাউনলোড করার অপশন চলে আসছে, ওখানে পেয়ে যাবেন। ওকে, চলো নেক্সট। থ্যাংক ইউ। স্যার নেক্সট হচ্ছে লেপচন্দ্র দে, আছেন? লববাবু হ্যাঁ আছেন? আছে স্যার। বলুন লববাবু। হ্যাঁ স্যার, আমি এক জায়গায় একটু ওভারলুক হয়ে গেছে আমার। ওই একটা কোন জায়গাটা একটা বলে না, ওই পিভটের ট্র্যাডিশনাল আর একটা কি একটা বললেন না, ওই জায়গাটা আমি একটু ওভারলুক করে ফেলছি। কি ওই জায়গাটা আমি বুঝতে পারলাম আচ্ছা না। চলো, পিভট পয়েন্টে যাবেন, ঠিক আছে? পিভট পয়েন্ট যখন নেবেন, ইন্ডিকেটরে যাবেন, পিভট পয়েন্টে যখন নিচ্ছেন, এবার পিভট পয়েন্টে যখন সেটিং আমি চেঞ্জ করছি এখানে, ঠিক আছে? পিভট হ্যাঁ পয়েন্টের সেটিং এখানে যে লেফট সাইড কর্নারে, এখানে আসবেন, পিভট পয়েন্টের সেটিং এ ক্লিক করবেন, এখানে আসবেন যে আম, এই যে ইনপুটে আছে, ইনপুটে যে এই যে টাইপ, এই টাইপে ক্লিক করবেন, এই যে টাইপে ক্লিক ওইটা করবেন, ফিবোনাচি করবো তাই তো? এই টাইপটাকে ক্লিক করে এটাকে চুজ করবেন ফিবোনাচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি একটু হ্যাঁ, কনফিউশন করে গেছিলাম। দেন ওকে ঠিক করে আছে, হ্যাঁ। আর স্যার বলছি, আজকে আমার ওই হোমওয়ার্কটা দেওয়া হয়নি। আজ আমার রবিবার, তো আমার ড্রয়িং এর ক্লাস থাকে সারাদিন, খুব ইচ্ছে ছিল আজ দিতে পারিনি কালকে। হ্যাঁ, ঠিক আজ আছে, কালকে নেক্সট। আমি দিয়ে দেবো। হ্যাঁ, হুম। নেক্সট এই করে দেবেন। নেক্সট হচ্ছে গৌর বিশ্বাস, আছেন? মাইক্রোফোনটা অন করুন। স্যার বলুন স্যার গৌরবাবু, বলুন বলুন। আমি হ্যাঁ, এই দুদিন আগে আমি ক্লাসে ছিলাম, আপনি হাত রেজ করেছিলাম, কিন্তু আপনি যখন দেখেছিলেন তখন এইটাকে মানে কাজ করছিল না। আমি কথা বলছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না, সেই জন্য যা, বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, তা আমাদের এই রেজিস্ট্রেশনটা কত তারিখের মধ্যে করতে হবে, মানে এক্সাম দেওয়ার জন্য? আহ ওটা ঠিক আমি তো বলতে পারছি না, ওখানে যান, ওইখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে উপরের দিকে মনে হয় হ্যাঁ, টাইমিং একটা দেখাচ্ছে, ওই টাইমিংটা মনে হয় দেওয়া আছে একটা, দেখে নিন, ওইখানে টাইমিং হয়তো দেওয়া আছে, আমি ঠিক দেখা হয়নি ওটা আমার। ওটা ওটা লিঙ্ক পেয়ে যাবো ওখানে আমাদের হ্যাঁ, ওই গ্রুপে ইয়েতে। দেখুন লিঙ্ক একটা গিয়েছে, যখন রেজিস্ট্রেশন হ্যাঁ, করবেন উপরের দিকে একটা টাইমিং দেখাচ্ছে, বা নিচে সবার শেষে একটা টাইমার দেখাচ্ছে, ওই টাইমারের মধ্যে করে দেবেন। ঠিক আছে স্যার। হুম, হুম। আর কালকে যে ওই ইয়ে সিলেবাস গুলো দিয়েছিলাম, বইগুলো, তো ওটা তো এখন পেয়ে যাবো তো? কালকে আমি রাত থেকে ওটা দেখতে পারিনি আর কি। হ্যাঁ, তা পেয়ে ওটা তো যাবেন। থাকবে? হ্যাঁ, পেয়ে ওর যাবো। মধ্যে ইনক্লুডেড আছে, সব পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, নেক্সট। স্যার নেক্সট হচ্ছে মুকুন্দ বাবু, আছেন? মাইক্রোফোনটা অন করুন। হ্যাঁ স্যার, মুকুন্দ আছি। বাবু, নমস্কার স্যার। বলুন বলুন বলুন। স্যার, আমার 3টে কোশ্চেন জিজ্ঞেস করার ছিল। 3টে করবেন, এক আর নম্বর বেশি কোশ্চেন করবেন হচ্ছে না। ওই যে বলুন এক বলুন। নম্বর হচ্ছে ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা হয়, প্রত্যেকটা এ, ক্যান্ডেল যেটা এসব তৈরি যে হয়, যে এসব ফেয়ার ভ্যালু এসব যে গ্যাপ আমি থাকে, ক্লাসে এটা স্যার করাচ্ছি, শেখাবেন তো? ক্লাসে কি আমি এসব করাচ্ছি এখন? এগুলো শেখানো হবে পরে, আচ্ছা, পরে এক পরে নম্বর পরে। গেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওই যে আমি যে স্ট্রাইক প্রাইসটা, ধরো এক্সপায়ারি, এ মাসের এক্সপায়ারি আমি কিনলাম না একটা কল, সেটা আমি ধরো ফেব্রুয়ারি মাসের এক্সপায়ারি কলটা কিনলাম, কোনটা বেশি লস হবে? মানে যেটা আমি যদি ফেব্রুয়ারি মাসেরটা কিনি ওটা বেশি প্রিমিয়াম হবে, ওটা কি কম লস হওয়ার চেষ্টা আছে, না দুটোই সেম হবে? কি বুঝতেছেন তো, আর মানে এদের কালকে লস, পরীক্ষা ও, বুঝলেন তো, তারপর ওই প্রিমিয়াম গ্রুপে ঢুক। লস আপনাদের যে মুকুন্দ বাবু বলছেন তো, হ্যাঁ স্যার, নাকি বলছি। কোনটা? হ্যাঁ। আচ্ছা, লস যদি হয় কম হবে দূরের স্ট্রাইক প্রাইসটাই নিলে, হুম, কম হবে, মানে প্রিমিয়াম ওখানে তো লস আমি আবার যদি ফেব্রুয়ারি বলেন মাসের যে, এক্সপায়ারটা নিবো, তাই তো? হ্যাঁ ফেব্রুয়ারি মাসেরটা নিলে কম লস হবে, কিন্তু প্রিমিয়াম বেশি পড়বে, কিন্তু
আপ ডাউন প্রিমিয়ামটা বেশি হবে। আপনি লস বেশি মানে হবে ভাইটাল বলবো না, রেটটা বেশি হবে। ওখানে ডিকেটা কম হবে। দেখবেন প্রিমিয়ামের ডিকে একটা হয়, সেগুলো পরে আচ্ছা শিখবেন। আচ্ছা ওই প্রিমিয়ামটা ডিকে কম হবে, বাট লস কিন্তু বেশি হবে, কারণ ওখানে প্রিমিয়ামের দাম বেশি, মুভমেন্টটাও ফাস্ট হবে। যদি আপনি নর্মাল স্ট্রাইক প্রাইসে যদি 10 পয়েন্টের মুভমেন্ট পাই, ওখানে পাবেন 20 পয়েন্ট। যদি নর্মাল স্ট্রাইক প্রাইসে 10 পয়েন্টের টার্গেট পান, ওই স্ট্রাইক প্রাইসে পাবেন আপনি 20 পয়েন্টের টার্গেট। ঠিক আছে, এবার যেমন টার্গেটও আচ্ছা বেশি আচ্ছা পাচ্ছেন, বুঝতে পারলাম। এবার টার্গেটে যখন বেশি পাচ্ছেন তেমন লসটাও বেশি পাবেন। যদি এসএল 5 পয়েন্টের রাখেন নর্মাল স্ট্রাইক প্রাইসে, ওখানে পাবেন 10 পয়েন্টের এসএল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। কিন্তু তাহলে ফায়দা কি না, ফায়দা একটা আছে যে প্রিমিয়ামটা ডিকে কম হয়। সাপোজ যদি মার্কেট সাইডওয়েজ, এগুলো পরে শিখবেন ডিটেলসে, মার্কেট যদি সাইডওয়েজ থাকে, আমাদের স্ট্রাইক প্রাইসের প্রিমিয়ামটা ধীরে ধীরে ডাউনের দিকে আসতে থাকে, কিন্তু ওই দূরে স্ট্রাইক প্রাইসের প্রিমিয়ামটা ও ডাউনে আসবে না, ও এক জায়গায় থাকবে বা প্রফিটের দিকে একটু যাবে। এটা ফায়দা জাস্ট। বোঝাতে পারলাম? ওকে, হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, গুড নাইট। গুড নাইট। নেক্সট হচ্ছে সহদেব বাবু। সহদেব বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমার তো আচ্ছা, এই যে পিভট পয়েন্টটা, এটা কি গোল্ডে ফরেক্সে কাজ করে? সবে কাজ করে, বাট ধরন আলাদা স্যার। হুম, আমি কি বলছি, গোল্ড ফরেক্সের দিকে যাবেন না, আগে ইন্ডিয়ান মার্কেটে আমরা যেটা করেছি, আমরা যেটা করে আসছি, প্রত্যেকটা স্টুডেন্টের যেভাবে আমরা তৈরি করেছি, আগে ইন্ডিয়ান মার্কেটে মাস্টার হন, দেন আপনি ফরেক্স, দেন আপনি ক্রিপ্টোতে শিফট করুন। আমরা ক্রিপ্টো শেখাবো, মাস্টার করব। ঠিক আছে, চিন্তা করার কিছু দরকার নেই। প্রথমে ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট, তারপরে তারপরে ফরেক্স, স্টেপ বাই স্টেপ যাব, কারণ প্রত্যেকটা মার্কেট আলাদা আলাদা, আর একটার সঙ্গে একটা কো রিলেট আছে। যদি ইন্ডিয়ান মার্কেট করতে পারেন, তা তবেই আপনি ক্রিপ্টো পারবেন, ক্রিপ্টো মার্কেট করতে পারলে তবে আপনি ফরেক্স পারবেন। প্রত্যেকটা মার্কেটের সঙ্গে কো রিলেটেড সম্পর্ক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, ওই ফলস ব্রেকআউট আগে যেটা বলছেন, এইটা আমার একটু প্রবলেম আছে। আমি একটু নলেজ মোটামুটি যেখানে শেখাবো এখানে শেখাবো যেভাবে অবশ্যই শেখাবো শেখাচ্ছেন, খুব ভালো শেখাচ্ছেন। ক্রিয়েট কোর্সে আমি করেছি, এত ক্লিয়ারলি মোটামুটি বোঝানো দেখছি না। আমার খুব শেখাবো ভালো অবশ্যই লাগছে, শেখাবো। কিন্তু হোমওয়ার্ক দিতে পারছি না, কারণ মার্কেটে থাকি এবং বিভিন্ন কাজে ব্যস্ত। হোমওয়ার্ক দিতে চেষ্টা পারছি না করুন কিন্তু। একটু লাইফের সঙ্গে, এটা আমি বলছি বলে আমার চাপে পড়ে দিতে হবে না, এটা আমি বলছি না যে স্যার না না, বলছে। আমি বারবার ভিডিওটা দেখেও করছি, আমি নিজে প্র্যাকটিস অবশ্যই করছি। অবশ্যই, যে স্যাররা বুঝতে পারছেন, বলছে। হয়তো হোমওয়ার্ক দিচ্ছি না, এটা বড় কথা নয়, কিন্তু বড় কথাটা নিজে প্র্যাকটিস করছি এটা। বুঝছেন, আপনার থিওরিটা ঠিক আছে পুরো তাহলে, ঠিক করছি। আছে, অসুবিধা নেই। কেন বলছি, কারণ দেখুন ভালো করে শুনুন, আমি বলছি একটা শুনুন। শুধু স্যার বলছে বা ইজিপ্টের একাডেমি মেন্টররা বলছে বলে আমি হোমওয়ার্ক করব, স্যাররা বকছে বকাবকি করবে, এই জন্য নয়। নিজেকে একটা কোশ্চেন করবে যে আমি কি এমন কাজটা করছি বর্তমানে যেটা বাকি অন্যরা করছে না। আপনি যদি না প্র্যাকটিস করেন, সেটা তো বাকিরাও করে না, তাহলে তো আপনি তাদের দলে পড়ে গেলেন। আমি কি এমন কাজটা করছি যেটা, বা আমি যে কাজটা করছি সেটা কি সঠিক কাজ করছি। বুঝতে পারলেন? ওকে, চলো নেক্সট করুন, নেক্সট। বুঝতে পারলাম, নেক্সট ঠিক আছে, চলো। উফ, চলো, এনার্জি শেষ পেয়ে যাচ্ছে। নেক্সট কে আছে? শুভ মন্ডল। শুভবাবু আছেন? নেক্সট। নেক্সট নেই। নেক্সট হচ্ছে এস কে সোনু। হ্যালো স্যার। হ্যাঁ, এসকে বাবু মাইক্রোফোন অন করুন। হ্যালো স্যার। বলুন। হ্যালো। হুম, হ্যাঁ বলুন। স্যার, আমি অ্যাকচুয়ালি ব্যবসা করি, তো আপনার যে ওই এক্সামের যে টাইমিংটা আছে, সেটা বিফোর 6 হলে সেটা আমার পক্ষে বেটার হতো। ঠিক আছে, ওটা আমি বলেছি তো, যে স্পেশাল ক্যাটাগরিতে যারা কেউ যদি চান, অসুবিধা আছে আমাদেরকে জানাবেন, হুম হুম ওখানে করে দেবো আপনার হুম আপনার হুম। জন্য। হুম। আরেকটা ব্যাপার ছিল, যে মানে ক্লাসের রেকর্ডিংটা যদি একটু আগে হলে, যেমন আমি বললাম যে ব্যবসা করি, আমি এন্টায়ার নাইটে আমি পুরোপুরি আপনার যে রেকর্ডিং গুলো আছে সেটা দেখে নিই। যেমন কালকে বলছেন আপনার লাইভ ক্লাস হচ্ছে, তো এটা যে কিছু কিছু অংশ আমি মানে কাস্টমার ছিল, তো এই কারণে পুরোপুরি আমি প্রপারলি আমি এটা কভার করতে পারিনি। সেটা যদি আগে পেয়ে গেলে সেটা আমি
ঠিক আছে, পেয়ে যাবেন, অসুবিধা নেই, দিলাম কালকের ক্লাসটা পেয়ে করতে যাবেন। আমার পক্ষে বেশ ভালো হবে এটাই। ঠিক আছে, পেয়ে যাবেন। নেক্সট। থ্যাংক ইউ স্যার। সুমন হ্যাঁ সুমন good বাবু night. সুমন বাবু সুমন হ্যাঁ স্যার বাবু নমস্কার। বলুন। সুমন বাবু মাইক্রোফোন অন করুন, বাকি কেউ মাইক্রোফোন অন করবেন না, সুমন বাবু করুন। সুমন বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। ওকে, হ্যালো হ্যাঁ বলুন। স্যার, নমস্কার স্যার। বলুন। স্যার বলছিলাম যে আমার একটু চার্টটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, কেননা আমি 2-3 দিন ধরে একটু দৌড়াদৌড়ি ছিলাম, তার জন্য হোমওয়ার্কও দিতে পারছি না, আর ঠিকঠাক মতো শুনতেও পাচ্ছি না। ঠিক আছে, কালকে দুপুর 12টার সময় জয়েন করবেন। ডাউট গুলো কোথায় চার্ট, কোথায় বাই সেল, এভরিথিং ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নেক্সট। নেক্সট হচ্ছে বৈদ্যনাথ বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। বৈদ্যনাথ বাবু আছেন, মাইক্রোফোন অন করুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ এখন ব্যাপার হয়েছে যেভাবে ক্লাস করছেন একদম প্রাঞ্জল ভাষায়, কোনো অসুবিধা নেই, মোটামুটি বুঝতে পারছি, প্র্যাকটিসও করছি আমরা। তো এর বাইরে স্যার একটা প্রশ্ন ছিল, একটু করবো স্যার? হ্যালো। ওগুলো চ্যাটে করবেন। ক্লাস রিলেটেড কি কোনো কোশ্চেন আছে? সত্যি কথা বলছি, আমার বকার মতো এনার্জি থাকে না। ওগুলো হ্যাঁ পরে বুঝতে পেরেছি কোশ্চেন স্যার, করবেন। রাত হয়েছে তো। না মানে পরে। ইয়েস অর নো অ্যান্সার হয়ে যাবে। কমোডিটিতে কি স্টপ লস স্যার দেওয়া যায় না? না, দেওয়া যায় না, আচ্ছা কারণ ওখানে এটাই। মারাত্মক এই ধরুন, হালকা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বিটকয়েনের চার্ট আমি খুলে বসে আছি। এই যে হ্যাঁ স্যার। একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এই ক্যান্ডেল গুলো দেখুন। একটা ক্যান্ডেলের যদি সাইজ এটা দেখেন, এটা কত পয়েন্টের জানেন? বলছি, জানেন? এই একটা ক্যান্ডেলের সাইজ হচ্ছে 250 পয়েন্ট। বুঝতে পারছেন? তো এখানে তার জন্য সবাইকে বলি কাজ করতে না। কাজ করতে না, কারণ এখানে স্টপ লস, টার্গেট, আপনি আমার কিছু স্টুডেন্ট বেশ পাকামি দেখিয়ে আসছিল, স্যালারি নিয়েছে সোজা ডাইরেক্ট রাতের বেলা এরকম ক্রিপ্টো ফরেক্সে এন্ট্রি করেছে, স্যালারি ওয়াইপ আউট, রাতের বেলা ফোন করে কান্নাকাটি করছে, স্যার এটা করছে। আমি বারণ করেছি, তার বাদেও কথা শুরু করেছে। এটা অনেক জটিল জিনিস। আগে ইন্ডিয়ান মার্কেটে সাকসেসফুল হন, দেন এগুলো ধীরে ধীরে অফ টাইমে শিফটিং হবে ধীরে ধীরে। ঠিক আছে, বৈদ্যনাথ বাবু বুঝতে পারলেন? ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে প্রণব কুমার। প্রণব বাবু আছেন, মাইক্রোফোনটা অন করুন। ইয়েস স্যার, শুনতে পাচ্ছেন? বলুন। বলছি স্যার ওই যখন ওই বলছি স্যার অপশনে যখন ওই বাই সেলটা করব, তখন মানে বাই করব সেল বা পুটের ক্ষেত্রে, তখন স্যার ওই কারেন্ট প্রাইস যেটা থাকবে সেইটা ধরে করব, মানে যেই সময় আমি ধরুন ট্রেড নেবো সেই সময় কারেন্ট প্রাইস যেটা থাকবে নিফটি বা সেন্সেক্সে, সেই মানে সেইটাকে ধরেই কি করব? না, স্ট্রাইক প্রাইস ধরে করবো তো আমরা। সাপোজ নিফটি চলছে আমার, বলে দিচ্ছি শুনুন, নিফটি চলছে আমার 25,615। 25,615। আমার স্ট্রাইক প্রাইস কোথায় নেব? না, 25,600, তাই তো? 25,600 আমি স্ট্রাইক প্রাইস নিলাম। আপনি বললেন মার্কেট উপরে যাবে, মানে আমি কল বাই করবো, তাই তো? আমি কলকে বাই করব। ওকে, সিম্পল লজিক। আমি তাহলে 25,600 এখানে কত টাকায় বাই করছি সেটা দেখতে হবে ওই স্ট্রাইক প্রাইসে। 25,600 সাপোজ দাম দেখাচ্ছে আমার 90 টাকা প্রিমিয়াম, তাই তো? তাহলে আমার কত টাকা পড়বে? 90 টাকা ইন্টু লট সাইজ কত আছে? 65। গুড। 65। যত টাকা হয় সেটা আমার পড়বে। আচ্ছা এবার প্রফিট, ঠিক আছে। নিফটি যত পয়েন্ট উপরে যাবে ওইখান থেকে ওই 90 বাই করলেন, তার থেকে হয়তো 1-2 পয়েন্ট কম যাবে, বাট ওই অটো পয়েন্ট পাবেন। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বলছি তাহলে স্যার যখন ধরুন ট্রেড নেবো, তখন কি স্যার আগে ওই ট্রেডিং ভিউতে সব দেখে নিয়ে চার্ট ফার্ট রেডি করে তারপর ট্রেডটা নেবো? একদম একদম। আচ্ছা
একদম ঠিক আছে। আর টাইম ফ্রেমটা সেই ইন্টারে ট্রেডিং করলে টাইম ফ্রেমটা কতক্ষণ দেখবেন? টাইম ফ্রেমটা কতক্ষণে মোটামুটি 1 রাখবেন, ঘন্টা? না 1 ঘন্টা নয়, টাইম ফ্রেমটা যখন ট্রেড এক্সিকিউট করবেন তখন করবেন 3 মিনিট বা 5 মিনিট, এই টাইম ফ্রেম। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। হুম। কালকে আমি যখন লাইভ ক্লাস করে থাকি আমরাও সাধারণত 1 মিনিটে ট্রেড করি, ঠিক আছে? এই 1 মিনিটে ট্রেড এখন করতে যাবেন না আমার দেখা দেখি আবার, কারণ এগুলো অনেক একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার। 1 মিনিটের ক্যান্ডেল দেখে অতটা সহজে ডিসিশন নিতে পারবেন না, ঠিক আছে? এখন 3 মিনিট বা 5 মিনিটে করবেন। ওকে, ঠিক নেক্সট। আছে, ঠিক আছে। স্যার নেক্সট মিলন দাস। আচ্ছা, মাইক্রোফোনটা অন করুন। স্যার গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন বলুন বলুন। সকালবেলায় মিনিটে ঠিক একটু সাউন্ডটা, নেটওয়ার্কিং আমরা হচ্ছিল, সাউন্ডটা ঠিক যার শুনতে জন্য পাচ্ছি না, আমরা আমি নেটওয়ার্ক এরর পুরো আই থিঙ্ক, একটু ভালো করে কথা বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন এবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শোনা বলছি স্যার আমি হুম প্রথম যখন আজকে শুরু হয় আমার নেটওয়ার্ক ইস্যু চলছিল, বুঝলেন? আমি প্রথম 20 মিনিট মতো প্রায় কিছুই বুঝতে পারিনি, তো আমি অন্য হুম নেটওয়ার্ক নিয়ে ওর পরে জয়েন করি। যদি একটু হুম রেকর্ডিংটা আজকে হয়তো আমার প্রথম যেহেতু 20 মিনিটে পাইনি না, মানে আমার অনেকটাই মাথার উপর দিয়ে গেছে, কিছু বুঝতে পারিনি।